নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ধর্মসেতু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভগবানের অসীম কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা খুব গভীর প্রশ্ন করতে চাই। কখনো কি এমন সময় এসেছে যখন চারপাশ অন্ধকারে ঢেকে গেছে, নিজের মানুষরাও দূরে সরে গেছে, মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর আপনি একা ঘরের কোণায় বসে শুধু ভাবছেন, ভগবান তুমি কি সত্যি আমার সাথে আছো? জীবনের কঠিন সময়ে এই প্রশ্নটা প্রায় প্রত্যেক মানুষই করে, কারণ বিপদ যখন আসে তখন মানুষের বিশ্বাসও কেঁপে ওঠে। কিন্তু সনাতন ধর্ম বলে ভগবান কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। তিনি হয়তো সবসময় চোখে দেখা দেন না, কিন্তু নানা অলৌকিক সংকেতের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন, আমি তোমার পাশেই আছি। অনেক সময় আমরা সেই লক্ষণগুলো বুঝতে পারি না, কারণ আমাদের মন ভয় আর হতাশায় ঢেকে যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি অলৌকিক লক্ষণের কথা বলবো, যেগুলো আপনার জীবনে দেখা দিলে বুঝবেন বিপদের মধ্যেও ভগবান আপনাকে রক্ষা করছেন, আপনাকে পথ দেখাচ্ছেন, আর আপনার হাত শক্ত করে ধরে আছেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের প্রতিটি কথা হয়তো আপনার জীবনকে নতুন আশার আলো দেখাবে। আর যদি আপনি বিশ্বাস করেন যে ভগবান সব সময় তার ভক্তদের রক্ষা করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক করে দিন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ বা জয় মা কালী, আর ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সনাতন ধর্মের এমন অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন চলুন শুরু করা যাক আজকের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অলৌকিক লক্ষণ। প্রথম লক্ষণ হল অন্ধকার সময়ও হঠাৎ করে অন্তরের ভেতর এক অজানা শান্তি অনুভব হওয়া। হ্যাঁ দর্শকবৃন্দ, এই পৃথিবীতে সবচেয়ে বড় অলৌকিক শক্তিগুলোর একটি হল অন্তরের শান্তি। কারণ বাস্তবে যখন চারপাশে ঝড় চলছে, তখন মানুষের মন সাধারণত ভয়, উদ্বেগ আর হতাশায় ভরে যায়। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, জীবনের সবচেয়ে কঠিন সময়েও হঠাৎ করে আপনার মন শান্ত হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে একটা অদ্ভুত ভরসা কাজ করছে, মনে হচ্ছে কেউ যেন আপনাকে বলছে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, তাহলে বুঝবেন এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা ভগবানের উপস্থিতির সবচেয়ে বড় লক্ষণ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে, আমি তার হৃদয়ে শান্তি প্রদান করি। এই শান্তি বাইরে থেকে আসে না, এটা আসে ভগবানের করুণা থেকে। অনেক মানুষ আছে যারা ধনসম্পদে ভরা জীবন কাটায়, কিন্তু তাদের মনে শান্তি নেই। আবার এমনও মানুষ আছে যাদের জীবনে অসংখ্য কষ্ট, তবুও তাদের মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখা যায়, কারণ তাদের হৃদয়ে ভগবানের আশীর্বাদ থাকে। কখনো কখনো আপনি হয়তো গভীর রাতে কান্না করছেন, মনে হচ্ছে আর বাঁচতে ইচ্ছে করছে না। ঠিক তখনই হঠাৎ মনে হলো, না, সব শেষ হয়ে যায়নি, এখনো আশা আছে। আপনি হয়তো বুঝতে পারছেন না কেন এমন অনুভূতি হচ্ছে, কিন্তু আসলে সেই মুহূর্তে ভগবান আপনার হৃদয়ে ছুঁয়ে দিচ্ছেন। মনে রাখবেন, ভগবান সবসময় অলৌকিকভাবে কাজ করেন না, অনেক সময় তিনি মানুষের অন্তরের মধ্য দিয়েই তার শক্তি প্রকাশ করেন। আর সেই শক্তির সবচেয়ে বড় পরিচয় হল ভয় আর অন্ধকারের মাঝেও অন্তরে শান্তি অনুভব করা। যখন কেউ সত্যিই একা হয়ে যায়, তখন সাধারণত তার মন দুর্বল হয়ে পড়ে, কিন্তু ভগবান যার সাথে থাকেন তার মন পুরোপুরি ভেঙে পড়তে পারে না। হয়তো সে কাঁদে, কষ্ট পায়, কিন্তু ভিতরে ভিতরে একটা শক্তি তাকে আবার দাঁড় করিয়ে দেয়। এই শক্তিটাই হল ঈশ্বরের আশীর্বাদ। ভাবুন তো, মহাভারতে যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন, চারদিকে শুধু কষ্ট আর অপমান, তবুও তারা পুরোপুরি ভেঙে পড়েননি, কারণ তারা জানতেন শ্রীকৃষ্ণ তাদের সাথে আছেন। সেই বিশ্বাসই তাদের হৃদয়ে শান্তি দিয়েছিল। আজও ঠিক একইভাবে যখন আপনি বিপদের সময়ও অন্তরে অকারণে শান্তি অনুভব করেন, তখন বুঝবেন ভগবান আপনার জীবনের হাল ছাড়েননি, তিনি আপনার পাশে আছেন। আর একটা বিষয় খুব গভীরভাবে মনে রাখবেন, ভগবান কখনোই মানুষের জীবনে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে একটা শিক্ষা থাকে, একটা নতুন পথ থাকে, কিন্তু সেই পথ দেখার জন্য মনকে শান্ত রাখতে হয়। আর যখন ভগবান আপনার সাথে থাকেন, তখন তিনি প্রথমেই আপনার হৃদয়ে সেই শান্তিটা এনে দেন, যাতে আপনি অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পান। অনেক সময় মানুষ ভাবে, আমি তো প্রতিদিন পূজা করি না,
মন্দিরে যাই না, তাহলে ভগবান কেন আমার পাশে থাকবেন? কিন্তু ভগবানের ভালোবাসা শুধুমাত্র নিয়মের ওপর নির্ভর করে না, তিনি মানুষের হৃদয় দেখেন। আপনি যদি সত্যিই অন্তর থেকে তাকে ডাকেন, যদি সত্যিই বিশ্বাস করেন, তাহলে তিনি অবশ্যই আপনার পাশে থাকবেন। আর সেই উপস্থিতির প্রথম চিহ্নই হল অকারণে অন্তরে এক গভীর শান্তি অনুভব করা। হয়তো আপনি লক্ষ্য করেছেন, কোনো বড় বিপদের সময় হঠাৎ একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মন আপনাকে থামিয়ে দিয়েছে। পরে বুঝেছেন সেই সিদ্ধান্ত নিলে আরও বড় ক্ষতি হয়ে যেত। তখন মনে হয়েছে যেন কেউ আপনাকে রক্ষা করল। হ্যাঁ, অনেক সময় সেই অদৃশ্য রক্ষা কবচই হল ভগবানের সংকেত। তিনি নীরবে আপনার পথ ঠিক করে দেন। আপনি হয়তো দেখতে পান না, কিন্তু অনুভব করতে পারেন। আর এই অনুভূতিটাই হল ভক্তি আর ঈশ্বরের সম্পর্কের সবচেয়ে বড় প্রমাণ। দর্শকবৃন্দ, জীবনের কঠিন সময়ে মানুষ সাধারণত দুইভাবে বদলে যায়। কেউ পুরোপুরি হতাশ হয়ে যায়, আবার কেউ আরও শক্তিশালী হয়ে ওঠে। আর যারা শক্তিশালী হয়ে ওঠে তাদের পিছনে থাকে ভগবানের অদৃশ্য শক্তি। কারণ ভগবান কখনো তার ভক্তকে কষ্টের মধ্যে ডুবিয়ে রাখেন না। তিনি সময় মতো তাকে শক্তি দেন, সাহস দেন আর অন্তরে শান্তি দেন। তাই যদি কখনো দেখেন সব কিছু ভেঙে পড়ার পরও আপনার ভিতরে একটা শান্ত ভরসা কাজ করছে, মনে হচ্ছে ভগবান নিশ্চয়ই কিছু ভালো করবেন, তাহলে সেই অনুভূতিকে অবহেলা করবেন না। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা হলো ঈশ্বরের আশীর্বাদ। কারণ সত্যিকারের শান্তি টাকা দিয়ে কেনা যায় না, মানুষের কাছ থেকেও পাওয়া যায় না। এটা শুধুমাত্র ভগবানের কৃপা থেকেই আসে। আর যেদিন আপনি এই শান্তিকে অনুভব করতে পারবেন, সেদিন বুঝবেন আপনি একা নন। ভগবান আপনার হাত ধরে আছেন, তিনি আপনার কান্না শুনছেন, তিনি আপনার প্রতিটি কষ্ট দেখছেন, আর ঠিক সময়ে তিনি আপনার জীবনে এমন পরিবর্তন আনবেন যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। তাই কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, রাত যতই অন্ধকার হোক, সূর্য উঠবেই। আর ভগবান যখন কারো পাশে থাকেন, তখন পৃথিবীর কোনো অন্ধকারই তাকে চিরদিন আটকে রাখতে পারে না। তাই আজ থেকে নিজের জীবনের প্রতিটি ছোট ছোট শান্ত মুহূর্তকে গুরুত্ব দিন, কারণ অনেক সময় সেই নীরব শান্তির মধ্যেই লুকিয়ে থাকে ভগবানের সবচেয়ে বড় অলৌকিক উপস্থিতি। কিন্তু দর্শকবৃন্দ, এই অন্তরের শান্তির অলৌকিক বিষয়টা আরও গভীরভাবে বুঝতে হলে আমাদের একটা সত্য মেনে নিতে হবে। আর সেটা হলো, ভগবান সব সময় আমাদের জীবনের ঝড় থামিয়ে দেন না। অনেক সময় তিনি ঝড়ের মাঝেই আমাদের শক্ত করে দাঁড়িয়ে থাকার ক্ষমতা দেন। কারণ একজন সত্যিকারের ভক্তের সবচেয়ে বড় পরিচয় হলো সে বিপদের মধ্যেও বিশ্বাস হারায় না। আপনি যদি লক্ষ্য করেন, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেই মানুষ আসলে ভগবানের সবচেয়ে কাছে চলে যায়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে, হে ভগবান, এবার শুধু তুমিই আছো। আর আশ্চর্যের বিষয় হলো, ঠিক সেই সময় থেকেই মানুষের জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন শুরু হয়। হয়তো পরিস্থিতি সঙ্গে সঙ্গে বদলায় না, কিন্তু মানুষের ভেতরের শক্তি বদলে যায়। যে মানুষটা গতকাল পর্যন্ত ভয়ে কাঁপছিল, সেই মানুষটাই আজ সাহস নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। যে মানুষটা প্রতিদিন হতাশায় ডুবে যাচ্ছিল, সে হঠাৎ করেই নতুন করে বাঁচার কারণ খুঁজে পাচ্ছে। এটা কোনো সাধারণ মানসিক পরিবর্তন নয়, এটা হলো ঈশ্বরের শক্তি। কারণ ভগবান যখন কারোর পাশে থাকেন, তখন তিনি প্রথমে তার ভিতরের মানুষটাকে বদলে দেন। বাইরের যুদ্ধ জেতার আগে তিনি মানুষের মনের যুদ্ধ জিতিয়ে দেন। আর এই কারণেই অনেক সাধুসন্তরা বলেছেন যে নিজের অন্তরে শান্তি খুঁজে পেয়েছে, সে ভগবানকে খুঁজে পেয়েছে। আজকের পৃথিবীতে মানুষ বাইরে সুখ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাচ্ছে। কেউ টাকা দিয়ে সুখ কিনতে চায়, কেউ সম্পর্ক দিয়ে শান্তি খুঁজতে চায়, কেউ নাম যশের পিছনে দৌড়ায়। কিন্তু শেষ পর্যন্ত যখন সব কিছু ভেঙে যায়, তখন মানুষ বুঝতে পারে সত্যিকারের শান্তি শুধু ভগবানের কাছেই আছে। কারণ পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের আশ্রয় চিরস্থায়ী। ভাবুন তো, আপনি হয়তো জীবনের এমন একটা সময় পার করেছেন যখন আপনার কাছে কেউ ছিল না, ফোন করার মতো মানুষও ছিল না, আপনার কান্না শোনার মতো কেউ ছিল না। তবুও আপনি সামহাও সেই সময়টা পার করে এসছেন। আজ আপনি পিছনে তাকিয়ে ভাবেন, আমি কিভাবে এত বড় কষ্ট সহ্য করলাম। আসলে সেই সময় ভগবানই আপনাকে শক্তি দিয়েছিলেন। আপনি একা ছিলেন না, তিনি নীরবে আপনার পাশে ছিলেন। অনেক সময় আমরা অলৌকিক ঘটনা বলতে বুঝি আকাশ থেকে আলো নেমে আসবে বা কোনো অসম্ভব ঘটনা ঘটবে। কিন্তু ভগবানের সবচেয়ে বড় অলৌকিক কাজ হলো তিনি ভাঙা মানুষকে আবার দাঁড় করিয়ে দেন।
তিনি অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষকে আবার আলো দেখান। তিনি ক্লান্ত মানুষকে নতুন করে বাঁচার শক্তি দেন। আর এই কারণেই আপনি যদি বিপদের মাঝেও ভিতরে ভিতরে একটা অদ্ভুত সাহস অনুভব করেন, তাহলে বুঝবেন ভগবান আপনার সাথে আছেন। কারণ মানুষের নিজের শক্তি একসময় শেষ হয়ে যায়, কিন্তু ঈশ্বরের শক্তি কখনো শেষ হয় না। মহাভারতে দ্রৌপদীর কথা মনে করুন। যখন সভার মধ্যে তাকে অপমান করা হচ্ছিল, তখন তার পাশে কোনো মানুষ দাঁড়ায়নি। সব শক্তি, সব সম্পর্ক, সব আশা যখন শেষ হয়ে গিয়েছিল, তখন সে শুধু ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিল। আর সেই মুহূর্তে অলৌকিকভাবে কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। এই ঘটনাটা শুধু একটা গল্প নয়, এটা একটা শিক্ষা। যখন পৃথিবীর সবাই মুখ ফিরিয়ে নেয়, তখনও ভগবান তার ভক্তকে ছেড়ে যান না। তাই জীবনের কঠিন সময়ে কখনো ভাববেন না যে আপনি একা, কারণ আপনি যতক্ষণ বিশ্বাস ধরে রেখেছেন, ততক্ষণ ভগবান আপনার পাশে আছেন। আর একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, ভগবান সব সময় মানুষের প্রার্থনার উত্তর দেন, কিন্তু সব উত্তর আমাদের পছন্দ মতো হয় না। কখনো তিনি সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছা পূরণ করেন, আবার কখনো অপেক্ষা করান, কারণ তিনি জানেন কোন সময়ে কোন জিনিসটা আমাদের জন্য ভালো। অনেক সময় আমরা যেটাকে অভিশাপ ভাবি, পরে বুঝতে পারি সেটাই ছিল আশীর্বাদ। আপনি হয়তো একটা সম্পর্ক হারিয়ে কেঁদেছেন, পরে বুঝেছেন সেই সম্পর্কটা থাকলে আপনার জীবন আরও নষ্ট হয়ে যেত। আপনি হয়তো একটা কাজ হারিয়ে হতাশ হয়েছেন, পরে দেখেছেন ভগবান আপনার জন্য আরও ভালো রাস্তা খুলে দিয়েছেন। তাই যখনই জীবনে কিছু ভেঙে যায়, সঙ্গে সঙ্গে নিজেকে শেষ ভাববেন না, কারণ ভগবান অনেক সময় পুরনো দরজা বন্ধ করেন নতুন দরজা খোলার জন্য। আর সেই সময়টাতে তিনি আপনার অন্তরে শান্তি দিয়ে বুঝিয়ে দেন, ধৈর্য ধরো, আমি আছি। দর্শকবৃন্দ, সত্যিকারের ভক্তি শুধু সুখের সময় ভগবানের নাম নেওয়া নয়। সত্যিকারের ভক্তি হল কান্নার মাঝেও বিশ্বাস রাখা। যখন চোখে কিছু দেখা যায় না, তবুও বলা, ভগবান নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন। এই বিশ্বাস যার মধ্যে থাকে, সে কখনো পুরোপুরি হারিয়ে যায় না, কারণ ভগবান তার হৃদয়ের আলো হয়ে থাকেন। কখনো কখনো হয়তো আপনি মন্দিরে গিয়ে শান্তি পান, কখনো ভজন শুনে চোখে জল চলে আসে, কখনো হঠাৎ করেই মনে হয় ভগবানের নাম নিতে ইচ্ছে করছে। এগুলোও কোনো সাধারণ ব্যাপার নয়, এগুলো হলো ভগবানের ডাকে সাড়া দেওয়া। কারণ ভগবান যখন কাউকে নিজের কাছে টেনে নেন, তখন মানুষের মন ধীরে ধীরে পৃথিবীর মায়া থেকে সরে এসে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করে। আর এই পরিবর্তনটাই হলো সবচেয়ে সুন্দর অলৌকিক পরিবর্তন। আজকের সময় মানুষ বাইরে থেকে অনেক হাসে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে, কারণ তাদের হৃদয়ে শান্তি নেই। অথচ একজন সাধারণ ভক্ত, যার কাছে হয়তো খুব বেশি কিছু নেই, সে রাতের ঘুমটা শান্তিতে ঘুমায়, কারণ সে জানে যা হবে ভগবানের ইচ্ছেতেই হবে। এই আত্মসমর্পণের মধ্যেই আসল শান্তি লুকিয়ে আছে। আর ভগবান যখন কারো জীবনে এই শান্তি এনে দেন, তখন বুঝতে হবে তিনি সেই মানুষটাকে নিজের আশ্রয় নিয়েছেন। তাই জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, নিজের বিশ্বাস হারাবেন না, কারণ ভগবান কখনো তার ভক্তকে মাঝপথে ছেড়ে দেন না। হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো আজ আপনার জীবন অন্ধকারে ভরা, কিন্তু মনে রাখবেন, সবচেয়ে গভীর রাতের পরেই সূর্য ওঠে। আর ভগবান যখন আপনার পাশে থাকেন, তখন আপনার জীবনের সূর্য অবশ্যই উঠবে। শুধু ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আর নিজের হৃদয়কে ভগবানের ওপর ছেড়ে দিতে হবে। কারণ যে মানুষ অন্তর থেকে বলে, হে ভগবান, আমি তোমার ওপর ভরসা রাখছি, ভগবান কখনো সেই মানুষকে নিরাশ করেন না। তিনি হয়তো সময় নেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এমনভাবে পথ খুলে দেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না। তাই যদি আজ আপনার জীবনে হাজারো কষ্ট থাকে, তবুও একটা কথা মনে রাখুন, আপনি এখনও বেঁচে আছেন, মানে ভগবান এখনও আপনার জীবনের কাজ শেষ করেননি। এখনও তিনি আপনার জন্য কিছু সুন্দর পরিকল্পনা করে রেখেছেন, আর সেই কারণেই তিনি আপনার হৃদয়ে শান্তি পাঠিয়ে আপনাকে শক্ত করে ধরে রেখেছেন। তাই আজ রাতেও যখন আপনি আকাশের দিকে তাকাবেন, মনে মনে শুধু একটা কথা বলবেন, হে ভগবান, আমি জানি তুমি আমার সাথে আছো। বিশ্বাস করুন, এই বিশ্বাসই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। দ্বিতীয় অলৌকিক লক্ষণ হল বারবার অসম্ভব বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া। দর্শকবৃন্দ, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলোকে শুধু কাকতালীয় বলে ব্যাখ্যা করা যায় না। কখনো কখনো জীবনের কিছু মুহূর্ত এতটাই অদ্ভুতভাবে আমাদের রক্ষা করে যে মনে হয় কোনো অদৃশ্য শক্তি যেন আমাদের হাত ধরে টেনে নিয়ে গেল। আর সনাতন ধর্ম বলে সেই অদৃশ্য শক্তিই হলেন ভগবান। কারণ ভগবান যখন কারো সাথে থাকেন, তখন তিনি শুধু মন্দিরের মূর্তিতে সীমাবদ্ধ থাকেন না,
তিনি একজন রক্ষাকর্তা হয়ে মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপে পাশে থাকেন। হয়তো আপনি কোনোদিন রাস্তায় বেরিয়ে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। হয়তো কয়েক সেকেন্ড আগে বা পরে হলে আপনার জীবন পুরো বদলে যেত। হয়তো এমন হয়েছে আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে মন বদলে গেল, আর পরে বুঝলেন সেই সিদ্ধান্ত নিলে আপনার জীবনে বড় ক্ষতি হয়ে যেত। এই ঘটনাগুলোকে মানুষ অনেক সময় ভাগ্য বলে এড়িয়ে যায়, কিন্তু ভগবানের ভক্তরা জানেন এগুলো শুধুই ভাগ্য নয়, এগুলো ঈশ্বরের সংকেত। কারণ সবকিছু যখন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাও যদি আপনি রক্ষা পান, তাহলে বুঝতে হবে আপনার জীবনে এখনও ভগবানের পরিকল্পনা বাকি আছে। তিনি এখনও আপনাকে পৃথিবীতে কোনো বিশেষ কারণেই রেখে দিয়েছেন। মহাভারতে একটা খুব গভীর শিক্ষা আছে। যখন পাণ্ডবদের বারবার হত্যার চেষ্টা করা হচ্ছিল, তখন প্রতিবারই তারা অলৌকিকভাবে বেঁচে যেতেন। লাক্ষাগৃহের আগুন থেকে শুরু করে বনবাসের অসংখ্য বিপদ, প্রতিটি মুহূর্তে মৃত্যু তাদের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তাদের রক্ষা করেছিল। কারণ ঈশ্বর যখন কাউকে রক্ষা করেন, তখন হাজারো ষড়যন্ত্র তাকে শেষ করতে পারে না। আজও ঠিক একইভাবে অনেক মানুষের জীবনে এমন ঘটনা ঘটে যেখানে বিজ্ঞান বা যুক্তি সবসময় উত্তর দিতে পারে না। আপনি হয়তো কোনোদিন গভীর হতাশায় ভেঙে পড়েছিলেন, মনে হচ্ছিল আর বাঁচার কোনো কারণ নেই, কিন্তু ঠিক তখনই এমন একজন মানুষের সাথে দেখা হয়ে গেল যে আপনাকে নতুন আশা দিল। অথবা এমন একটা ঘটনা ঘটল যেটা আপনার জীবনকে আবার নতুন দিকে ঘুরিয়ে দিল। তখন মনে হয় এটা কিভাবে সম্ভব হলো। আসলে অনেক সময় ভগবান মানুষকেই মাধ্যম বানিয়ে আমাদের রক্ষা করেন। তিনি নিজে সামনে না এলেও তার শক্তি চারপাশে কাজ করতে থাকে। দর্শকবৃন্দ, একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, ভগবানের সুরক্ষা সবসময় বড় বড় অলৌকিক ঘটনায় আসে না। অনেক সময় ছোট ছোট ঘটনাতেই তার উপস্থিতি লুকিয়ে থাকে। ধরুন আপনি একটা বাস মিস করলেন, তখন খুব রাগ হলো। পরে জানতে পারলেন সেই বাসটা দুর্ঘটনায় পড়েছে। তখন আপনার শরীর কেঁপে ওঠে। আপনি ভাবেন, আমি যদি ওই বাসে উঠতাম? এই প্রশ্নের উত্তর অনেক সময় আমাদের চোখে জল এনে দেয়, কারণ তখন আমরা অনুভব করি কোনো অদৃশ্য শক্তি আমাদের রক্ষা করেছে, আর সেই শক্তিটাই হলো ভগবানের করুণা। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন চারপাশের সব হিসাব ভুল হয়ে যায়। আপনি ভাবছেন সব শেষ, কিন্তু হঠাৎ করেই একটা অদ্ভুত উপায়ে সমস্যার সমাধান হয়ে যায়। হয়তো যেখানে কোনো সাহায্যের আশা ছিল না, সেখান থেকেই সাহায্যে চলে আসে। হয়তো যেখানে সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে হঠাৎ একটা নতুন রাস্তা খুলে যায়। এগুলো কেবল ঘটনাচক্র নয়, এগুলো হলো সেই মুহূর্ত যখন ভগবান বুঝিয়ে দেন, আমি এখনও তোমার পাশে আছি। কারণ ঈশ্বরের কাজ করার পদ্ধতি মানুষের মতো নয়। তিনি অনেক সময় শেষ মুহূর্তে এসে পরিস্থিতি বদলে দেন, যাতে মানুষ বুঝতে পারে আসল শক্তি মানুষের নয়, ভগবানের। রামায়ণের দিকে তাকান। যখন হনুমানজি সমুদ্র পার হওয়ার আগে নিজের শক্তি ভুলে গিয়েছিলেন, তখন জাম্ববান তাকে তার আসল শক্তির কথা মনে করিয়ে দিয়েছিলেন। এরপর হনুমানজি অসম্ভবকে সম্ভব করেছিলেন। এই ঘটনাটা শুধু শক্তির গল্প নয়, এটা বিশ্বাসের গল্প। কারণ মানুষ যখন ভগবানের আশীর্বাদ অনুভব করে, তখন সে এমন কাজও করতে পারে যেটা আগে অসম্ভব মনে হতো। আর ভগবান যখন কাউকে রক্ষা করেন, তখন তার ভিতরের সাহসও বাড়িয়ে দেন। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু মানুষ অসংখ্য বিপদের পরেও বারবার উঠে দাঁড়ায়। তাদের জীবন দেখে মনে হয় এত কষ্টের পরেও মানুষটা কিভাবে বেঁচে আছে, কারণ তাদের পিছনে থাকে ঈশ্বরের অদৃশ্য আশীর্বাদ। পৃথিবীর চোখে তারা সাধারণ মানুষ, কিন্তু ভগবানের চোখে তারা বিশেষ। তাই যতবার তারা ভেঙে পড়ে, ততবার ভগবান তাদের আবার দাঁড় করিয়ে দেন। দর্শকবৃন্দ, একটা সত্য কখনো ভুলবেন না, ভগবান কাউকে অকারণে বাঁচিয়ে রাখেন না। আপনি যদি এখনও বেঁচে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার জীবনের উদ্দেশ্য এখনও শেষ হয়নি। হয়তো আজ আপনি নিজের মূল্য বুঝতে পারছেন না, কিন্তু ভগবান জানেন আপনার ভবিষ্যৎ কত বড় হতে পারে। তাই তিনি বারবার আপনাকে রক্ষা করছেন। অনেক সময় মানুষ নিজের জীবনের কষ্ট দেখে ভগবানের উপর রাগ করে, ভাবে ভগবান যদি সত্যিই থাকেন, তাহলে আমার জীবনে এত সমস্যা কেন? কিন্তু আমরা বুঝতে পারি না, অনেক বড় বিপদ থেকে ভগবান হয়তো আমাদের প্রতিদিন বাঁচিয়ে দিচ্ছেন। আমরা শুধু যেটা হারাই সেটা দেখি, কিন্তু যেগুলো থেকে রক্ষা পাই সেগুলো দেখি না। ধরুন আপনি কোনো চাকরি হারিয়েছেন, তখন মনে হলো জীবন শেষ, কিন্তু পরে দেখলেন সেই চাকরি না হারালে আপনি কখনো আরও ভালো জায়গায় পৌঁছতে পারতেন না। তখন বুঝলেন যেটাকে আপনি অভিশাপ ভাবছিলেন, সেটাই ছিল আশীর্বাদ। ভগবানের কাজ অনেক সময় প্রথমে কষ্টের মতো মনে হয়, কিন্তু পরে বুঝতে পারি সেটাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
আর একটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করুন, যখনই মানুষ সত্যিকারের বিপদে পড়ে তখন তার মুখ থেকে অজান্তেই ভগবানের নাম বেরিয়ে আসে। কারণ মানুষের আত্মা জানে শেষ আশ্রয় একমাত্র ঈশ্বর। কেউ বলে হে কৃষ্ণ, কেউ বলে জয় মা কালী, কেউ বলে হে মহাদেব। কারণ বিপদের সময় মানুষ বুঝতে পারে মানুষের শক্তি সীমিত, কিন্তু ভগবানের শক্তি অসীম। আর আশ্চর্যের বিষয় হল, অনেক মানুষ বলেছেন ঠিক সেই মুহূর্তে তারা অদ্ভুতভাবে রক্ষা পেয়েছেন। এটা শুধুই বিশ্বাস নয়, এটা অনুভূতি। ভক্তি এমন একটা শক্তি যেটা মানুষকে অন্ধকারের মাঝেও আলো দেখায়। দর্শকবৃন্দ, কখনো কখনো ভগবান আমাদের রক্ষা করার জন্য আমাদের জীবনে কিছু মানুষ পাঠান। হয়তো একজন বন্ধু, হয়তো একজন গুরু, হয়তো কোনো অপরিচিত মানুষ। তারা হঠাৎ করে এসে এমন একটা কথা বলে যায় যেটা আমাদের জীবন বদলে দেয়। পরে আমরা বুঝতে পারি সেই মানুষটা শুধু একজন সাধারণ মানুষ ছিল না, সে ছিল ভগবানের পাঠানো দূত। কারণ ঈশ্বর সবসময় সরাসরি কাজ করেন না, তিনি অনেক সময় মানুষের মাধ্যমেই তার আশীর্বাদ পৌঁছে দেন। আপনি যদি নিজের জীবনের দিকে গভীরভাবে তাকান, দেখবেন এমন অসংখ্য মুহূর্ত আছে যেখানে আপনি শেষ হয়ে যেতে পারতেন, কিন্তু কোনো না কোনোভাবে বেঁচে গেছেন। তখন মনে হবে হয়তো সত্যিই কেউ আমাকে রক্ষা করছে। আর হ্যাঁ, সেই অনুভূতিটাই সত্যি। কারণ ভগবান যখন কারো পাশে থাকেন তখন মৃত্যু সামনে দাঁড়িয়েও তাকে স্পর্শ করতে পারে না, যতক্ষণ না ঈশ্বরের ইচ্ছা হয়। তাই জীবনের প্রতিটি নতুন সকালকে অবহেলা করবেন না। প্রতিটি নিঃশ্বাসের জন্য ভগবানকে ধন্যবাদ দিন, কারণ আপনি হয়তো বুঝতেই পারছেন না প্রতিদিন তিনি আপনাকে কত বড় বড় বিপদ থেকে রক্ষা করছেন। আর একটা বিষয় মনে রাখবেন, ভগবানের সুরক্ষা মানে এই নয় যে জীবনে কখনো কষ্ট আসবে না, বরং কষ্টের মাঝেও তিনি আপনাকে শেষ হয়ে যেতে দেবেন না। এটাই তার করুণা। যেমন একটা মা তার সন্তানকে হাঁটতে শেখানোর জন্য পড়তে দেয়, কিন্তু পুরোপুরি আঘাত পেতে দেয় না, ঠিক তেমনি ভগবানও আমাদের জীবনে পরীক্ষা দেন, কিন্তু সেই পরীক্ষার মাঝেই আমাদের রক্ষা করেন। কারণ তিনি চান আমরা শক্তিশালী হই, আমরা নিজের ভিতরের শক্তিকে চিনতে শিখি। অনেক সময় আপনি হয়তো ভাবেন আমি আর পারবো না, কিন্তু তারপরেও আপনি পারছেন। কেন? কারণ আপনার নিজের শক্তির চেয়েও বড় একটা শক্তি আপনাকে ধরে রেখেছে। সেই শক্তিটাই হলো ভগবানের আশীর্বাদ। আর এই কারণেই যেসব মানুষ সত্যিকারের ভক্ত, তারা যত বড় বিপদেই পড়ুক না কেন, শেষ পর্যন্ত আবার উঠে দাঁড়ায়। কারণ তারা জানে আমি একা নই, ভগবান আমার সাথে আছেন। এই বিশ্বাসটাই তাদের বাঁচিয়ে রাখে। তাই যদি আপনার জীবনেও বারবার এমন ঘটনা ঘটে যেখানে অসম্ভব বিপদ থেকেও আপনি রক্ষা পেয়েছেন, তাহলে সেটাকে শুধু ভাগ্য বলে উড়িয়ে দেবেন না। বুঝে নিন, এটা ভগবানের সংকেত। তিনি আপনাকে এখনও ছেড়ে দেননি, এখনও তিনি আপনার জীবনের উপর নজর রাখছেন। আর হয়তো সেই কারণেই হাজারো ঝড়ের পরেও আপনি এখনও দাঁড়িয়ে আছেন, এখনও লড়াই করে যাচ্ছেন, এখনও বেঁচে আছেন। দর্শকবৃন্দ, জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো মানুষ সবকিছু নিজের চোখে দেখতে চায়, কিন্তু ভগবানের উপস্থিতি সবসময় চোখে দেখা যায় না, সেটা অনুভব করতে হয়। আর যে মানুষ অনুভব করতে শেখে, সে বুঝতে পারে তার জীবনের অনেক ঘটনাই শুধুমাত্র কাকতালীয় ছিল না। আপনি যদি আজ পর্যন্ত নিজের জীবনের প্রতিটি বিপদের মুহূর্ত মনে করেন, তাহলে দেখবেন এমন অসংখ্য সময় এসেছে যখন সব কিছু শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনি বেঁচে গেছেন। কখনো খুব সামান্য কারণে একটা বড় দুর্ঘটনা এড়িয়ে গেছেন, কখনো ভুল পথে যাওয়ার আগেই থেমে গেছেন, কখনো এমন একজন মানুষের দেখা পেয়েছেন যে আপনার জীবনটাকেই বদলে দিয়েছে। তখন মনে হয় এটা কিভাবে সম্ভব হলো? আসলে এই অসম্ভবকে সম্ভব করাই হলো ভগবানের কাজ। কারণ ঈশ্বর যখন কাউকে রক্ষা করেন, তখন তিনি এমনভাবে করেন যে মানুষ পরে বুঝতে পারে আমি একা ছিলাম না। অনেক সময় মানুষ ভাবে ভগবানের কৃপা মানে শুধু সুখ, টাকা, সাফল্য। না, অনেক সময় ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ হলো তিনি আপনাকে ভুল জায়গা থেকে সরিয়ে দেন, ভুল মানুষ থেকে দূরে নিয়ে যান, আর এমন বিপদ থেকে বাঁচিয়ে দেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। ধরুন, আপনি কাউকে খুব বিশ্বাস করেছিলেন, আপনি ভেবেছিলেন সেই মানুষটাই আপনার সব কিছু, কিন্তু এক সময় সে আপনাকে ছেড়ে চলে গেল। তখন আপনার মনে হলো জীবন শেষ। আপনি কান্না করলেন, ভেঙে পড়লেন, ভগবানের উপরও হয়তো রাগ করলেন। কিন্তু কয়েক বছর পরে আপনি বুঝলেন সেই মানুষটা আপনার জীবনে থাকলে হয়তো আপনি আরও বেশি ভেঙে যেতেন, আরও বড় ক্ষতি হতো। তখন বুঝলেন যেটাকে আপনি কষ্ট ভাবছিলেন সেটাই ছিল ভগবানের সুরক্ষা। কারণ ভগবান অনেক সময় আমাদের কাছ থেকে এমন জিনিস কেড়ে নেন যেটা ভবিষ্যতে আমাদের ধ্বংস করতে পারত। আর তখনই বোঝা যায় ঈশ্বরের পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়। দর্শকবৃন্দ,
ভগবানের সুরক্ষার একটা বিশেষ দিক হল তিনি অনেক সময় মানুষকে আগে থেকেই সতর্ক করেন। আপনি হয়তো খেয়াল করেছেন কোনো কাজ করার আগে হঠাৎ ভিতর থেকে একটা অস্বস্তি অনুভব হয়, মনে হয় না এটা ঠিক হবে না, অথচ বাইরে থেকে সবকিছু ঠিকই মনে হয়, কিন্তু পরে দেখা যায় সেই কাজটা সত্যিই ক্ষতিকর ছিল। এই অন্তরের সতর্কতাও অনেক সময় ভগবানের সংকেত, কারণ ভগবান মানুষের আত্মার মাধ্যমেও কথা বলেন। তিনি সবসময় আকাশ থেকে আওয়াজ দেন না, কিন্তু মানুষের বিবেক, অনুভূতি আর অন্তরের মধ্য দিয়ে পথ দেখান। তাই যাদের মন পবিত্র থাকে তারা অনেক সময় আগেই বুঝতে পারে কোন পথটা ভুল। মহাভারতে বিদুরের কথা মনে করুন, তিনি সবসময় সত্যের পথে ছিলেন, আর তাই তিনি আগেই অনেক বিপদের আভাস বুঝতে পারতেন। কারণ সত্যের সাথে থাকলে মানুষের অন্তর পরিষ্কার হয়, আর তখন ভগবানের সংকেতও স্পষ্টভাবে অনুভব করা যায়। আজকের পৃথিবীতে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে নিজের অন্তরের কথাই শুনতে পায় না। সবাই শুধু বাইরের শব্দ শুনছে, কিন্তু ভেতরের সেই ঈশ্বরীয় কণ্ঠস্বরকে উপেক্ষা করছে। অথচ অনেক বড় বিপদ থেকে মানুষ শুধু এই অন্তরের সতর্কতার কারণেই বেঁচে যায়। দর্শকবৃন্দ, একটা গভীর সত্য হল, ভগবান যখন কাউকে রক্ষা করেন তখন সেই মানুষ যতবারই পড়ে যাক না কেন শেষ পর্যন্ত আবার উঠে দাঁড়ায়, কারণ তার ভিতরে একটা অদৃশ্য শক্তি কাজ করে। আপনি হয়তো এমন মানুষ দেখেছেন যারা অসংখ্য ব্যর্থতা, অপমান, কষ্টের পরেও হাসতে পারে। তাদের জীবনে এত সমস্যা, তবুও তারা পুরোপুরি হারিয়ে যায় না, কারণ তাদের পিছনে থাকে ঈশ্বরের আশীর্বাদ। পৃথিবী শুধু তাদের সংগ্রাম দেখে, কিন্তু ভগবান দেখেন তাদের হৃদয়। আর যাদের হৃদয়ে ভক্তি থাকে তাদের ভগবান কখনো একা ছেড়ে দেন না। ভাবুন তো, কত মানুষ জীবনের একদম শেষ মুহূর্ত থেকে ফিরে এসেছে। ডাক্তাররা বলেছিলেন বাঁচার আশা নেই, কিন্তু অলৌকিকভাবে তারা সুস্থ হয়ে উঠেছে। কেউ হয়তো গভীর হতাশায় আত্মহত্যার কথা ভেবেছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো একটা কথা, কোনো একটা স্মৃতি বা কোনো একটা অনুভূতি তাকে থামিয়ে দিয়েছে। পরে সেই মানুষটাই নতুন জীবন পেয়েছে। এই ঘটনাগুলো শুধু মানসিক পরিবর্তন নয়, এগুলো ভগবানের করুণার উদাহরণ। কারণ ভগবান সবসময় মানুষের জীবনকে মূল্য দেন। তিনি চান না কেউ অন্ধকারে হারিয়ে যাক, তাই শেষ মুহূর্তেও তিনি মানুষকে বাঁচার কারণ খুঁজে দেন। আর একটা বিষয় মনে রাখবেন, ভগবানের সুরক্ষা মানেই সবসময় আরাম নয়। অনেক সময় তিনি মানুষকে কঠিন রাস্তা দিয়ে নিয়ে যান, কারণ সেই পথই তাকে শক্তিশালী করে তোলে। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টের মধ্য দিয়ে পরিণত হয়। আপনি যদি নিজের অতীতের দিকে তাকান, দেখবেন আপনার সবচেয়ে বড় শিক্ষাগুলো এসেছে কষ্ট থেকে। যেসব অভিজ্ঞতা আপনাকে কাঁদিয়েছে, সেগুলোই আপনাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে। আর এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে ভগবানের পরিকল্পনা। কারণ তিনি শুধু আপনাকে রক্ষা করছেন না, তিনি আপনাকে আরও শক্তিশালী মানুষ বানাচ্ছেন। রামায়ণে শ্রীরামচন্দ্রের জীবন দেখুন। তিনি ভগবানের অবতার হয়েও বনবাসের কষ্ট পেয়েছেন, প্রিয়জন থেকে দূরে থেকেছেন, অসংখ্য যুদ্ধ করেছেন। কেন? কারণ পৃথিবীকে শেখানোর জন্য যে কষ্ট মানেই ভগবান দূরে সরে গেছেন এমন নয়। অনেক সময় কষ্টই হলো সেই পথ যেটা মানুষকে ভগবানের আরও কাছে নিয়ে যায়। তাই যদি আজ আপনার জীবনে কষ্ট থাকে, তাহলে ভাববেন না ভগবান আপনাকে ভুলে গেছেন, বরং হয়তো তিনি আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। দর্শকবৃন্দ, ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি হলো সময়। কারণ তিনি জানেন কখন কি দিতে হবে। মানুষ সবকিছু তাড়াতাড়ি চায়। আমরা চাই আজ প্রার্থনা করব আর কালই ফল পেয়ে যাব, কিন্তু ভগবানের সময় মানুষের সময়ের মতো নয়। তিনি জানেন কোন মুহূর্তে কোন জিনিসটা আপনার জীবনে আসা উচিত, তাই কখনো কখনো তিনি অপেক্ষা করান। আর সেই অপেক্ষার সময়টাতেই মানুষ ধৈর্য শেখে, বিশ্বাস শেখে, নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখে। অনেক সময় আপনি ভাবেন, কেন আমার জীবনে এত দেরি হচ্ছে? কিন্তু পরে বুঝতে পারেন ঠিক সময়েই সব কিছু হয়েছে। কারণ যদি আগে হতো, তাহলে হয়তো আপনি সেটা সামলাতে পারতেন না। তাই যখনই কোনো কিছু দেরিতে আসে, তখন হতাশ না হয়ে বিশ্বাস রাখুন। কারণ ভগবানের দেরি মানেই অস্বীকার নয়, অনেক সময় সেটা আরও সুন্দর পরিকল্পনার প্রস্তুতি। দর্শকবৃন্দ, কখনো কি খেয়াল করেছেন, কিছু মানুষ খুব সহজেই খারাপ পথে চলে যায়, আবার কিছু মানুষ শেষ মুহূর্তে গিয়েও ফিরে আসে। কারণ ভগবান যাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখেন, তাদের তিনি পুরোপুরি হারিয়ে যেতে দেন না। হয়তো তারা ভুল করে, পথ হারায়, কিন্তু ভিতরে ভিতরে একটা কণ্ঠ তাদের টেনে আনে। সেই কণ্ঠটাই হলো ভগবানের ডাক। কারণ ঈশ্বর তার ভক্তকে বারবার সুযোগ দেন। তিনি চান মানুষ আবার সঠিক পথে ফিরে আসুক। আর এই কারণেই অনেক মানুষ জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের পরেই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ে।
কারণ কষ্ট মানুষকে বুঝিয়ে দেয় পৃথিবীর সব আশ্রয় ভেঙে যেতে পারে, কিন্তু ভগবানের আশ্রয় কখনো ভাঙে না। আপনি হয়তো এমন অনেক রাত কাটিয়েছেন যখন মনে হয়েছে কেউ আপনাকে বুঝতে পারছে না। আপনি একা কাঁদছেন, একা লড়াই করছেন, কিন্তু বিশ্বাস করুন, সেই মুহূর্তেও ভগবান আপনার কান্না শুনছিলেন। তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস অনুভব করছিলেন। আর হয়তো সেই কারণেই আপনি এখনও টিকে আছেন, কারণ মানুষের শক্তি একসময় শেষ হয়ে যায়, কিন্তু ঈশ্বরের শক্তি কখনো শেষ হয় না। তাই যখনই মনে হবে সব শেষ, তখন নিজের জীবনের পুরনো সেই মুহূর্তগুলোর কথা মনে করুন, যেখানে আপনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। মনে করুন সেই সময়গুলো যখন অসম্ভবও সম্ভব হয়ে গিয়েছিল। তখন বুঝতে পারবেন আপনার জীবনে এখনও ভগবানের হাত রয়েছে। আর একটা কথা খুব গভীরভাবে মনে রাখবেন, ভগবান কাউকে শুধু বাঁচিয়ে রাখেন না, তিনি তাকে একটা উদ্দেশ্যও দেন। আপনি এই পৃথিবীতে শুধু কষ্ট পাওয়ার জন্য আসেননি। আপনার জীবনেরও একটা অর্থ আছে। হয়তো আজ আপনি সেটা বুঝতে পারছেন না, কিন্তু একদিন অবশ্যই বুঝবেন কেন ভগবান আপনাকে এতবার রক্ষা করেছেন। কারণ তিনি চান আপনিও একদিন অন্য মানুষের জীবনেও আলো হয়ে উঠুন। আপনার অভিজ্ঞতা, আপনার সংগ্রাম, আপনার কান্না একদিন হয়তো অন্য কারো বেঁচে থাকার সাহস হবে। আর এই কারণেই ভগবান তার প্রিয় মানুষদের সহজে ভেঙে পড়তে দেন না, তিনি বারবার তাদের তুলে দাঁড় করান। তাই যদি আজ আপনি এখনও লড়াই করে যাচ্ছেন, এখনও হার মানেননি, তাহলে বুঝবেন ভগবান এখনও আপনার পাশে আছেন, তিনি আপনাকে ছেড়ে যাননি। আর যতক্ষণ তার আশীর্বাদ আপনার উপর আছে, ততক্ষণ পৃথিবীর কোনো অন্ধকারই আপনাকে পুরোপুরি হারাতে পারবে না। তৃতীয় অলৌকিক লক্ষণ হল বারবার সঠিক সময়ে সঠিক মানুষের আগমন হওয়া। দর্শকবৃন্দ, জীবনের পথে আমরা অসংখ্য মানুষের সাথে দেখা করি। কেউ আসে কিছু সময়ের জন্য, কেউ আসে স্বার্থ নিয়ে, আবার কেউ আসে শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু কিছু মানুষ এমনও থাকে যারা ঠিক তখনই আমাদের জীবনে আসে যখন আমরা ভিতরে ভিতরে ভেঙে পড়ে থাকি, যখন মনে হয় আর কেউ নেই। আর ঠিক সেই মুহূর্তেই তারা আলো হয়ে আমাদের সামনে দাঁড়ায়। সনাতন ধর্ম বলে এই পৃথিবীতে কোনো সাক্ষাৎই পুরোপুরি কাকতালীয় নয়। অনেক মানুষকে ভগবান নিজেই আমাদের জীবনে পাঠান, কারণ তিনি সব সময় সরাসরি সামনে এসে সাহায্য করেন না। অনেক সময় তিনি মানুষের মাধ্যমেই তার আশীর্বাদ পৌঁছে দেন। আপনি হয়তো এমন একটা সময় পার করেছেন যখন নিজের জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। মনে হচ্ছিল কেউ আপনাকে বোঝে না, কেউ আপনার কষ্ট অনুভব করে না। ঠিক তখনই হয়তো একজন মানুষের সাথে আপনার পরিচয় হলো। সে হয়তো খুব সাধারণ একজন মানুষ, কিন্তু তার একটা কথা, একটা পরামর্শ বা একটা আচরণ আপনার পুরো জীবন বদলে দিল। তখন মনে হয় এই মানুষটা যদি আমার জীবনে না আসতো, তাহলে হয়তো আমি আজ অন্য জায়গায় থাকতাম। আসলে সেই মানুষটাই ছিল ভগবানের পাঠানো আশীর্বাদ। কারণ ভগবান জানতেন আপনি একা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই তিনি কাউকে পাঠিয়েছেন আপনাকে আবার দান করানোর জন্য। মহাভারতে শ্রীকৃষ্ণের ভূমিকা ঠিক এমনই ছিল। তিনি শুধু অর্জুনের বন্ধু ছিলেন না, তিনি ছিলেন তার পথ প্রদর্শক। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন যখন সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন, যখন নিজের কর্তব্য নিয়েও দ্বিধায় পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন আর তার চোখ খুলে দিয়েছিলেন। যদি কৃষ্ণ সেই সময় অর্জুনের পাশে না থাকতেন, তাহলে হয়তো মহাভারতের ইতিহাসই অন্যরকম হতো। এই ঘটনাটা আমাদের শেখায় ভগবান অনেক সময় আমাদের জীবনে এমন মানুষ পাঠান যারা আমাদের ভিতরের অন্ধকার দূর করে। তারা শুধু মানুষ নয়, তারা আমাদের জীবনের জন্য ঈশ্বরের বার্তা। দর্শকবৃন্দ, জীবনে এমন কিছু সম্পর্ক আসে যেগুলোকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আপনি হয়তো কোনো অপরিচিত মানুষের সাথে কয়েক মিনিট কথা বললেন, কিন্তু সেই কথাগুলো আপনার হৃদয়ে বছরের পর বছর থেকে গেল। আবার এমনও হয়েছে আপনি অনেক মানুষের মাঝে থেকেও একা অনুভব করেছেন, কিন্তু একজন মানুষ এসে আপনার সমস্ত কষ্ট বুঝে ফেলেছে। এটা শুধু মানসিক মিল নয়, অনেক সময় এটা আত্মার সংযোগ। আর সনাতন ধর্ম বলে আত্মার এই সংযোগও ভগবানের পরিকল্পনার অংশ। কারণ কিছু মানুষকে তিনি বিশেষ উদ্দেশ্যে আমাদের জীবনে পাঠান। কেউ আসে আমাদের শিক্ষা দিতে, কেউ আসে আমাদের রক্ষা করতে, কেউ আসে আমাদের জীবনের দিক বদলে দিতে। আপনি হয়তো এমনও দেখেছেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে হঠাৎ করেই কোনো গুরু, কোনো সাধু বা কোনো আধ্যাত্মিক মানুষের সংস্পর্শে এসেছেন। তার কথা শুনে আপনার ভিতরে শান্তি এসেছে, মনে হয়েছে এতদিন আমি অন্ধকারে ছিলাম। এই অনুভূতিটা খুব গভীর, কারণ ভগবান যখন কাউকে নিজের দিকে টানতে চান, তখন তিনি তার জীবনে সঠিক মানুষদের পাঠান। অনেক সময় সেই মানুষগুলো আমাদের জীবনে খুব অল্প সময়ের জন্য থাকে,
কিন্তু তাদের প্রভাব সারা জীবন থেকে যায়। রামায়ণে হনুমানজির কথা ভাবুন। শ্রীরামচন্দ্রের জীবনে হনুমান শুধু একজন ভক্ত ছিলেন না, তিনি ছিলেন ঈশ্বর প্রদত্ত শক্তি। যখন সীতামাতাকে খুঁজে পাওয়া অসম্ভব মনে হচ্ছিল, তখন হনুমানজি এসে অসম্ভবকে সম্ভব করেছিলেন। এই ঘটনা শুধু ভক্তির উদাহরণ নয়, এটা দেখায় যে ভগবান সঠিক সময়ে সঠিক মানুষ পাঠান। কারণ পৃথিবীতে কেউ একা সব যুদ্ধ জিততে পারে না। ভগবান জানেন কখন কার জীবনে কাকে পাঠাতে হবে। দর্শকবৃন্দ, একটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করুন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলো অনেক সময় হঠাৎ করেই আসে। আপনি আগে কখনো ভাবেননি তাদের সাথে আপনার দেখা হবে, কিন্তু একদিন হঠাৎ করেই তারা আপনার জীবনের অংশ হয়ে যায়। তারপর ধীরে ধীরে আপনি বুঝতে পারেন তাদের আগমন কোনো সাধারণ ঘটনা ছিল না, কারণ তারা আপনার জীবনে এমন সময় এসেছে যখন আপনার সেই সাহায্য, সেই ভালোবাসা বা সেই দিক নির্দেশনার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এটা ভগবানেরই পরিকল্পনা, কারণ ঈশ্বর সবসময় মানুষের প্রয়োজন জানেন। আপনি হয়তো নিজের মুখে কাউকে কিছু বলেননি, কিন্তু ভগবান আপনার হৃদয়ের কান্না শুনেছেন, আর সেই কারণেই তিনি কাউকে পাঠিয়েছেন আপনাকে সামলানোর জন্য। অনেক সময় আমরা ভেবে নিই, আমি একাই সব করব, আমার কাউকে দরকার নেই। কিন্তু সত্যি হলো, মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি। ভগবান মানুষকে মানুষের মাধ্যমেই সাহায্য করেন। যেমন একটা প্রদীপ আরেকটা প্রদীপকে জ্বালায়, ঠিক তেমনি একজন মানুষ আরেকজন মানুষের জীবনে আলো হয়ে আসে। আর এই কারণেই যখন কোনো মানুষ আপনার জীবনে এসে আপনাকে হতাশা থেকে টেনে তোলে, তখন তাকে শুধু কাকতালীয় বলে ভাববেন না, হয়তো সে ভগবানেরই পাঠানো আশীর্বাদ। দর্শকবৃন্দ, আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় একাকিত্বে। চারপাশে হাজারো মানুষ থাকলেও ভিতরে ভিতরে অনেকেই একা, কারণ সত্যিকারের বোঝার মতো মানুষ খুব কম। কিন্তু ভগবান যখন কারো পাশে থাকেন, তখন তিনি এমন একজন মানুষ পাঠান যে আপনার মুখ না দেখেও আপনার কষ্ট বুঝতে পারে। আপনি হয়তো কাউকে কিছু বলেননি, তবুও সে বুঝে ফেলেছে আপনি ভেঙে পড়েছেন। সে হয়তো শুধু একটা কথা বলেছে, তুমি পারবে, আর সেই কথাটাই আপনার বেঁচে থাকার শক্তি হয়ে গেছে। এই ছোট ছোট ঘটনাগুলোই আসলে অলৌকিক, কারণ অনেক সময় মানুষকে বাঁচিয়ে রাখে ওষুধ নয়, একটা আশার কথা, আর সেই আশার কথাটাও ভগবান সঠিক মানুষের মাধ্যমে পৌঁছে দেন। আপনি হয়তো এমন সময় পার করেছেন যখন সব সম্পর্ক ভেঙে যাচ্ছিল, যাদের আপনি নিজের ভাবতেন তারা দূরে সরে যাচ্ছিল। তখন মনে হচ্ছিল পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু ঠিক সেই সময় হয়তো একজন নতুন মানুষ আপনার জীবনে এলো, যে আপনাকে আবার বিশ্বাস করতে শিখিয়েছে। তখন বুঝলেন ভগবান কখনো সব দরজা একসাথে বন্ধ করেন না। একটা দরজা বন্ধ হলে তিনি অন্য একটা দরজা খুলে দেন, আর সেই নতুন দরজার মাধ্যমেই জীবনের নতুন আলো আসে। সনাতন ধর্মে গুরু বা পথপ্রদর্শকের গুরুত্ব এত বেশি কেন জানেন? কারণ ভগবান জানেন অনেক সময় মানুষ নিজের চোখে সত্য দেখতে পারে না, তাই তিনি এমন মানুষ পাঠান যারা আমাদের পথ দেখায়। গুরু শুধু শিক্ষা দেন না, তিনি মানুষের ভিতরের অন্ধকার দূর করেন। আর এই কারণেই বলা হয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। কারণ সত্যিকারের পথপ্রদর্শকও ভগবানেরই এক রূপ। দর্শকবৃন্দ, কখনো কখনো ভগবান এমন মানুষদেরও আমাদের জীবন থেকে সরিয়ে দেন যাদের আমরা খুব ভালোবাসি। তখন আমরা কষ্ট পাই, বুঝতে পারি না কেন এমন হলো, কিন্তু পরে বুঝতে পারি সেই মানুষটা আমাদের জীবনে থাকলে হয়তো আমরা আরও ভেঙে যেতাম। কারণ সব সম্পর্ক আশীর্বাদ নয়, কিছু সম্পর্ক শিক্ষা। আর ভগবান জানেন কোন মানুষ আমাদের জীবনে থাকা উচিত আর কে নয়। তাই যখন কোনো ভুল মানুষ চলে যায়, তখন সেটা সবসময় ক্ষতি নয়, অনেক সময় সেটা ভগবানের সুরক্ষা। আর তারপরেই তিনি সঠিক মানুষকে আমাদের জীবনে নিয়ে আসেন। ভাবুন তো, যদি অর্জুনের জীবনে কৃষ্ণ না থাকতেন, যদি রামের জীবনে হনুমান না থাকতেন, যদি প্রহ্লাদের জীবনে নারায়ণের আশীর্বাদ না থাকত, তাহলে তাদের গল্পগুলো কেমন হতো? এই প্রতিটি ঘটনাই দেখায় ভগবান তার প্রিয় মানুষদের কখনো একা লড়াই করতে দেন না। তিনি সঠিক সময় সঠিক সাহায্য পাঠান। আর আজও ঠিক একইভাবে আপনার জীবনেও যদি বারবার এমন মানুষ আসে যারা আপনাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়, তাহলে বুঝবেন ভগবান এখনও আপনার পাশে আছেন। তিনি আপনার কান্না শুনছেন, তিনি জানেন আপনি ভিতরে ভিতরে কতটা ক্লান্ত, আর সেই কারণেই তিনি কাউকে পাঠাচ্ছেন আপনার হাত ধরার জন্য। দর্শকবৃন্দ, একটা খুব গভীর সত্য হলো, ভগবান অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদকে সাধারণ মানুষের রূপে পাঠান। তাই কখনো কাউকে অবহেলা করবেন না যে কঠিন সময় আপনার পাশে দাঁড়িয়েছে, কারণ সে হয়তো জানেই না তার একটা কথা আপনার জীবন বাঁচিয়ে দিয়েছে।
আর এই কারণেই জীবনে যেসব মানুষ সত্যিকারের ভালোবাসা, সাহস, শান্তি আর সঠিক পথ দেখায় তাদের সম্মান করুন, কারণ তারা শুধু মানুষ নয়, তারা অনেক সময় ভগবানেরই আশীর্বাদের মাধ্যম। আর যদি আজ আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনাকে বারবার হতাশা থেকে তুলে দাঁড় করায়, তাহলে তাকে হারাবেন না, কারণ পৃথিবীতে সবাই আসে ভাঙতে নয়, কিছু মানুষ আসে গড়তে। আর সেই গড়ে তোলার কাজটাই ভগবানের সবচেয়ে সুন্দর অলৌকিক কাজগুলোর একটি। দর্শকবৃন্দ, জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় বুঝতেই পারি না কোন মানুষটা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে আর কোন মানুষটা শুধু একটা পরীক্ষা ছিল। কারণ মানুষকে প্রথম দেখায় বিচার করা খুব কঠিন। কেউ বাইরে থেকে খুব ভালো মনে হয়, কিন্তু ভিতরে বিষ নিয়ে আসে। আবার কেউ খুব সাধারণ, খুব নীরব, কিন্তু তার উপস্থিতি আমাদের জীবনে শান্তি এনে দেয়। আর এখানেই ভগবানের অলৌকিক পরিকল্পনা কাজ করে। তিনি সবসময় মানুষের বাহ্যিক রূপ দেখেন না, তিনি হৃদয় দেখেন। তাই অনেক সময় তিনি এমন একজন মানুষকে আমাদের জীবনে পাঠান যাকে পৃথিবী হয়তো গুরুত্ব দেয় না, কিন্তু সেই মানুষটাই আমাদের জীবন বদলে দেয়। আপনি হয়তো এমন কাউকে দেখেছেন যে আপনার জীবনে এসে কোনো বড় কাজ করেনি, কিন্তু শুধু পাশে থেকেছে। আপনি যখন কাঁদছিলেন সে চুপচাপ শুনেছে। আপনি যখন হতাশ হয়ে পড়েছিলেন সে শুধু বলেছে, আমি আছি। আর বিশ্বাস করুন, অনেক সময় এই আমি আছি কথাটাই মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণ পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয়গুলোর একটি হলো নিজের কষ্ট একা বহন করা। আর ভগবান যখন কারো পাশে থাকেন তখন তিনি কাউকে না কাউকে পাঠিয়ে দেন সেই বোঝা ভাগ করে নেওয়ার জন্যে। দর্শকবৃন্দ, একটা বিষয়ে খুব গভীরভাবে ভাবুন। আপনি হয়তো জীবনে অনেক মানুষের সাথে দেখা করেছেন, কিন্তু সবার কথা কি আপনার মনে আছে? নেই। অথচ কিছু মানুষ আছে যাদের একটা কথা, একটা হাসি বা একটা উপদেশ আজও আপনার হৃদয়ে রয়ে গেছে। কেন জানেন? কারণ তারা শুধুই সাধারণ মানুষ ছিল না, তারা আপনার জীবনের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। হয়তো ভগবান তাদের মাধ্যমেই আপনাকে কিছু শেখাতে চেয়েছিলেন। অনেক সময় একটা ছোট্ট কথাও মানুষের জীবন বদলে দেয়। হয়তো আপনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন, আর কেউ এসে বলল, হাল ছেড়ো না, তোমার জীবন এখনও শেষ হয়ে যায়নি। তখন সেই কথাটা আপনার ভিতরে আগুনের মতো শক্তি জ্বালিয়ে দিল। পরে আপনি বুঝলেন সেই দিনটা না এলে হয়তো আপনি আজ এখানে পৌঁছতে পারতেন না। এটাই হলো ভগবানের কাজ। তিনি সঠিক সময়ে সঠিক কথা, সঠিক মানুষ আর সঠিক ইশারা পাঠান। মহাভারতের কর্ণের কথা ভাবুন। তার জীবনে অনেক কষ্ট ছিল, অপমান ছিল, একাকিত্ব ছিল, কিন্তু তার জীবনে দুর্যোধন এসেছিল এমন সময় যখন পুরো পৃথিবী তাকে অপমান করছিল। যদিও দুর্যোধনের পথ সবসময় সঠিক ছিল না, তবুও কর্ণের জীবনে সে একটা আশ্রয় হয়ে এসেছিল। এই ঘটনা আমাদের শেখায়, মানুষ জীবনের কঠিন সময় যাকে পাশে পায় তার প্রতি গভীরভাবে জড়িয়ে যায়। কারণ বিপদের সময় পাশে দাঁড়ানো মানুষদের মানুষ কখনো ভুলতে পারে না। আর সনাতন ধর্ম বলে, কঠিন সময় যারা পাশে থাকে তারা অনেক সময়ই ঈশ্বরেরই পাঠানো শক্তি। দর্শকবৃন্দ, আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ আপনার জীবনে এসে আপনাকে ভগবানের আরও কাছে নিয়ে যায়? তাদের সাথে কথা বললে মন শান্ত হয়। তারা আপনাকে নেতিবাচক পথে ঠেলে দেয় না, বরং ভালো হতে শেখায়। তারা আপনার ভিতরের ভালো মানুষটাকে জাগিয়ে তোলে। এই ধরনের মানুষ খুব বিরল, কারণ আজকের পৃথিবীতে সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। কিন্তু যারা সত্যিকারের ভালোবাসা আর আলো ছড়ায় তারা ভগবানের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত। আর যখন এমন কেউ আপনার জীবনে আসে তখন বুঝবেন ভগবান আপনাকে হারিয়ে যেতে দিতে চান না, তিনি চান আপনি সঠিক পথে থাকুন। অনেক সময় ভগবান এমন মানুষ পাঠান যারা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমে আমরা তাদের কথা শুনে রাগ করি, কষ্ট পাই, কিন্তু পরে বুঝতে পারি তারা ঠিকই বলেছিল। কারণ সত্যিকারের ভালোবাসা সবসময় মিষ্টি কথা বলে না, কখনো কখনো সত্য কথাও বলে। আর সেই সত্য কথাগুলোই আমাদের জীবনকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনে। তাই জীবনে যারা আপনাকে শুধরে দিয়েছে, আপনাকে সত্য দেখিয়েছে, তাদের অবহেলা করবেন না, কারণ অনেক সময় তারাই ভগবানের পাঠানো পথ প্রদর্শক। দর্শকবৃন্দ, একটা খুব সুন্দর বিষয় হলো, ভগবান সবসময় মানুষের প্রার্থনার উত্তর সরাসরি দেন না। অনেক সময় তিনি একজন মানুষকে উত্তর হিসেবে পাঠান। আপনি হয়তো রাতের পর রাত কেঁদে ভগবানকে বলছেন, আমাকে একটু শক্তি দাও। আর কয়েকদিন পরে এমন একজন মানুষের সাথে আপনার পরিচয় হলো যে আপনাকে নতুন করে বাঁচতে শিখিয়ে দিল। তখন আপনি বুঝতেও পারেন না এটাই ছিল আপনার প্রার্থনার উত্তর।
কারণ ভগবান অনেক সময় অলৌকিক ঘটনাকে খুব সাধারণ রূপে পাঠান, যাতে মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শেখে। আপনি হয়তো কোনোদিন মন্দিরে গিয়ে এক অচেনা বৃদ্ধের কাছ থেকে এমন একটা কথা শুনেছেন যেটা আপনার হৃদয় কাঁপিয়ে দিয়েছে, অথবা কোনো সাধুর আশীর্বাদ পেয়ে মনে হয়েছে আপনার ভিতরের অন্ধকার সরে যাচ্ছে। এগুলো শুধুই অনুভূতি নয়, এগুলো ভগবানের স্পর্শ, কারণ তিনি অনেক সময় সাধারণ মানুষের মাধ্যমেই অসাধারণ কাজ করেন। দর্শকবৃন্দ, জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা অনেক সময় ভুল মানুষকে আঁকড়ে ধরি আর সঠিক মানুষকে অবহেলা করি। কারণ মানুষ সাধারণত সেই জিনিসের পিছনে দৌড়ায় যেটা চকচক করে, কিন্তু সত্যিকারের মূল্যবান জিনিস অনেক সময় খুব শান্ত, খুব সাধারণ হয়। ঠিক যেমন একটা সত্যিকারের ভালো মানুষ, তারা হয়তো বড় বড় কথা বলে না, কিন্তু বিপদের সময় হাত ছেড়ে যায় না। আর এই কারণেই ভগবান যখন কাউকে আপনার জীবনে পাঠান, তখন সেই মানুষটাকে চিনতে শেখা খুব জরুরি। কারণ সব সম্পর্ক সারা জীবনের জন্য আসে না, কিন্তু কিছু সম্পর্ক জীবন বদলে দেওয়ার জন্য আসে। আর যারা আপনার জীবনকে ভালো দিকে বদলে দেয়, তারা নিঃসন্দেহে আশীর্বাদ। রামায়ণে বিভীষণের কথা মনে করুন। সে রাবণের ভাই হয়েও সত্যের পথ বেছে নিয়েছিল, আর সেই কারণেই শ্রীরামচন্দ্র তাকে গ্রহণ করেছিলেন। এই ঘটনাটা আমাদের শেখায় ভগবান সবসময় সেই মানুষদের কাছাকাছি নিয়ে আসেন যারা সত্য, ন্যায় আর ভালোবাসার পথে থাকে। তাই আপনার জীবনে যদি এমন কেউ আসে যে আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করে, তাহলে বুঝবেন ভগবান আপনাকে সঠিক দিকেই নিয়ে যাচ্ছেন। দর্শকবৃন্দ, অনেক সময় আমরা ভেবে নিই আমি কাউকে দরকার করি না, কিন্তু সত্যি হলো মানুষকে মানুষই পূর্ণ করে। একজন ভালো বন্ধু, একজন সত্যিকারের সঙ্গী, একজন সৎ গুরু বা একজন বোঝার মতো মানুষ পুরো জীবন বদলে দিতে পারে। কারণ মানুষ শুধু খাবার আর টাকার জন্য বাঁচে না, মানুষ বাঁচে ভালোবাসা, সম্মান আর মানসিক আশ্রয়ের জন্য। আর ভগবান যখন কারো জীবনে এই আশ্রয় পাঠান, তখন সেটা তার সবচেয়ে বড় করুণাগুলোর একটি। আপনি যদি লক্ষ্য করেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে আপনি সবচেয়ে মূল্যবান মানুষগুলোকে চিনতে পেরেছেন। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় খুব কম মানুষ থাকে। আর যারা সেই সময়েও হাত ছাড়েরই, তারা শুধু মানুষ নয়, তারা আপনার জীবনের আশীর্বাদ। কারণ ভগবান তাদের মাধ্যমেই আপনাকে বুঝিয়েছেন যে তুমি একা নও। দর্শকবৃন্দ, কখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনে খুব অল্প সময়ের জন্য আসে, কিন্তু তারা এমন একটা শিক্ষা দিয়ে যায় যা সারা জীবন কাজে লাগে। হয়তো তারা আজ আপনার জীবনে নেই, কিন্তু তাদের কথা আজও আপনাকে পথ দেখায়। এটাও ভগবানের পরিকল্পনার অংশ। কারণ সব মানুষকে সারা জীবনের জন্য পাঠানো হয় না। কেউ আসে শেখানোর জন্য, কেউ আসে বাঁচানোর জন্য, কেউ আসে শক্তি দেওয়ার জন্য, আর তারপর তারা চলে যায়, কিন্তু তাদের প্রভাব হৃদয়ে থেকে যায়। তাই কোনো সম্পর্ক শেষ হয়ে গেলেই ভাববেন না সব শেষ। হয়তো সেই মানুষটার কাজ আপনার জীবনে শেষ হয়ে গেছে, আর এখন ভগবান আপনাকে নতুন কারো মাধ্যমে নতুন শিক্ষা দিতে চলেছেন। দর্শকবৃন্দ, একটা খুব বড় সত্য হলো ভগবান সবসময় আপনাকে সেই মানুষদের কাছাকাছি নিয়ে যাবেন যারা আপনার আত্মাকে শান্তি দেয়। আর যারা শুধু কষ্ট, ভয় আর নেতিবাচকতা বাড়ায়, তাদের থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবেন। প্রথমে সেটা কষ্টের মনে হলেও পরে বুঝবেন সেটাই ছিল সুরক্ষা। কারণ ভগবান জানেন কোন মানুষ আপনার হৃদয়ের জন্য ভালো। তাই আজ যদি আপনার জীবনে এমন কেউ থাকে যার উপস্থিতি আপনাকে শান্তি দেয়, যে আপনাকে ভগবানের কথা মনে করিয়ে দেয়, যে আপনার খারাপ সময়েও পাশে থাকে, তাহলে তাকে মূল্য দিন। কারণ পৃথিবীতে সত্যিকারের মানুষ খুব কম, আর সেই কম মানুষের মধ্যেই অনেক সময় ভগবান তার সবচেয়ে বড় আশীর্বাদ লুকিয়ে রাখেন। তাই আজ থেকে জীবনের প্রতিটি সম্পর্ককে শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করুন। কারণ অনেক সময় ভগবান মানুষের রূপ নিয়েই আমাদের জীবনে আসেন, আর তখন আমরা বুঝতেও পারি না আমরা একজন মানুষের সাথে নয়, ভগবানের আশীর্বাদের সাথেই দেখা করেছি। চতুর্থ অলৌকিক লক্ষণ হল বারবার ভেঙে পড়ার পরেও ভিতর থেকে নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি পাওয়া। দর্শকবৃন্দ, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের বিষয়গুলোর একটি হল মানুষের ভিতরের শক্তি। কারণ মানুষ অনেক সময় এমন কষ্টের মধ্যেও বেঁচে থাকে যেটা বাইরে থেকে দেখলে অসম্ভব মনে হয়। আপনি হয়তো এমন অনেক মানুষ দেখেছেন যাদের জীবন একের পর এক আঘাতে ভরে গেছে। সম্পর্ক ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে, নিজের মানুষ দূরে সরে গেছে, অর্থনৈতিক সমস্যা এসেছে, অপমান এসেছে, একাকিত্ব এসেছে, তবুও তারা একদিন আবার দাঁড়িয়ে গেছে। তখন মনে হয় এত কষ্টের পরও মানুষটা কিভাবে বেঁচে আছে। আসলে সেই শক্তি শুধু মানুষের নিজের শক্তি নয়, অনেক সময় সেটা ভগবানের দেওয়া শক্তি। কারণ ভগবান যখন কারো পাশে থাকেন, তখন তিনি মানুষটাকে পুরোপুরি ভেঙে পড়তে দেন না। হয়তো সে কাঁদবে,
হয়তো রাতের পর রাত ঘুমাতে পারবে না, হয়তো ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে, কিন্তু ঠিক একটা সময় পরে সে আবার উঠে দাঁড়াবে। আর এই উঠে দাঁড়ানোর শক্তিটাই হলো ভগবানের সবচেয়ে বড় অলৌকিক আশীর্বাদগুলোর একটি। দর্শকবৃন্দ, জীবনে এমন সময় আসে যখন মানুষ নিজের কাছেই হেরে যায়। চারপাশের মানুষ যতটা কষ্ট দেয় তার চেয়েও বেশি কষ্ট দেয় নিজের ভেতরের ভাঙন। আপনি হয়তো বাইরে হাসছেন, সবার সাথে কথা বলছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি ক্লান্ত, মনে হচ্ছে আর পারছেন না। অনেক সময় এমনও মনে হয় আমার জীবনটা কি কোনোদিন বদলাবে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষ সেই অবস্থাতেও বেঁচে থাকে। সকালে আবার উঠে দাঁড়ায়, আবার কাজ করে, আবার লড়াই করে। কেন জানেন? কারণ ভগবান মানুষের ভিতরে এমন একটা শক্তি দিয়েছেন যেটা অন্ধকারের মাঝেও তাকে বাঁচিয়ে রাখে। আর যখন সেই শক্তি বারবার জেগে ওঠে তখন বুঝতে হবে ভগবান এখনও আপনার হাত ছাড়েননি। মহাভারতে পাণ্ডবদের জীবন দেখুন। তারা রাজপুত্র হয়েও বনবাসে গেছেন, অপমান সহ্য করেছেন, প্রিয়জন হারিয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি। কারণ তাদের বিশ্বাস ছিল শ্রীকৃষ্ণ আমাদের সাথে আছেন। এই বিশ্বাসই তাদের শক্তি দিয়েছিল। যদি তারা সেই সময় ভেঙে পড়তেন তাহলে ইতিহাস অন্যরকম হতো। এই ঘটনাটা আমাদের শেখায় মানুষের জীবনে কষ্ট আসতেই পারে, কিন্তু বিশ্বাস থাকলে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। আর সেই বিশ্বাসই ভগবানের আশীর্বাদ। দর্শকবৃন্দ, একটা বিষয় খুব গভীরভাবে ভাবুন। আপনি আপনার জীবনে এমন কতগুলো ঝড় পার করে এসেছেন যেগুলো একসময় আপনাকে মনে করিয়েছিল সব শেষ। হয়তো আপনি কাউকে হারিয়েছেন, হয়তো কোনো স্বপ্ন ভেঙে গেছে, হয়তো এমন অপমান সহ্য করেছেন যেটা কাউকে বলতেও পারেননি। তখন মনে হয়েছিল আমি আর কখনো আগের মতো হতে পারবো না। কিন্তু আজ আপনি এখনও বেঁচে আছেন, এখনও কথা বলছেন, এখনও লড়াই করছেন। এর মানে কি? এর মানে হলো আপনার ভিতরে এখনও একটা আলো আছে, আর সেই আলোই হলো ভগবানের শক্তি। কারণ মানুষের নিজের ক্ষমতা সীমিত। একসময় সব মানুষই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যখন সব শেষ হয়ে যাওয়ার পরও কেউ আবার উঠে দাঁড়ায় তখন বুঝতে হবে সেখানে ঈশ্বরের হাত রয়েছে। দর্শকবৃন্দ, ভগবান কখনো বলেননি যে তার ভক্তদের জীবনে কষ্ট আসবে না, বরং তিনি বলেছেন কষ্টের মধ্যেই মানুষ নিজের আসল শক্তিকে চিনতে পারে। যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি জীবনের পরীক্ষায় মানুষ পরিণত হয়। আপনি যদি নিজের পুরনো দিনের দিকে তাকান, দেখবেন আজ আপনি আগের চেয়ে অনেক বেশি শক্ত। কেন? কারণ আপনি কষ্ট দেখেছেন, আপনি ভেঙে পড়েছেন, আপনি কান্না লুকিয়ে হাসতে শিখেছেন। আর এই প্রতিটা অভিজ্ঞতা আপনাকে বদলে দিয়েছে। অনেক সময় মানুষ ভাবে ভগবান আমাকে এত কষ্ট দিলেন কেন, কিন্তু পরে বুঝতে পারে সেই কষ্টগুলোই তাকে শক্তিশালী করেছে। যদি সে সেই অভিজ্ঞতা না পেত তাহলে হয়তো আজ এতটা পরিণত হতে পারত না। রামায়ণে সীতামাতার জীবনের দিকে তাকান। তিনি রাজপ্রাসাদ ছেড়ে বনবাসে গেছেন, অপহরণের কষ্ট সহ্য করেছেন, অসংখ্য অপমান সহ্য করেছেন। তবুও তিনি নিজের বিশ্বাস হারাননি, কারণ তার ভিতরে ভগবানের শক্তি ছিল। আর এই কারণেই তিনি ইতিহাসে শুধু একজন নারী নন, ধৈর্য আর শক্তির প্রতীক হয়ে আছেন। দর্শকবৃন্দ, আজকের পৃথিবীতে অনেক মানুষ বাইরে থেকে খুব শক্ত মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে তারা ভেঙে পড়েছে, কারণ তারা শুধু নিজের শক্তির ওপর নির্ভর করে বাঁচতে চায়। অথচ যে মানুষ ভগবানের উপর ভরসা করতে শেখে সে একা থেকেও ভেঙে পড়ে না, কারণ সে জানে আমি একা নই। এই অনুভূতিটাই মানুষকে আবার দাঁড় করায়। আপনি হয়তো এমন অনেক রাত কাটিয়েছেন যখন মনে হয়েছে আর কোনো আশা নেই, চারপাশ অন্ধকার, কেউ নেই, ভবিষ্যৎ নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই রাতও কেটে গেছে, আপনি আবার নতুন সকাল দেখেছেন। আর এই নতুন সকালটাই প্রমাণ যে ভগবান এখনও আপনার পাশে আছেন, কারণ তিনি চাইলে আপনাকে সেই অন্ধকারেই হারিয়ে যেতে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি আপনাকে আবার দাঁড়ানোর শক্তি দিয়েছেন। দর্শকবৃন্দ, অনেক সময় ভগবান মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্যই তাকে একা করে দেন। কারণ মানুষ যখন চারপাশের সব আশ্রয় হারায় তখন সে নিজের ভিতরের আসল শক্তিটাকে খুঁজে পায়। আপনি হয়তো আগে ভাবতেন আমি এটা পারবো না, কিন্তু জীবন আপনাকে এমন পরিস্থিতিতে ফেলেছে যেখানে না চাইলেও আপনাকে লড়তে হয়েছে, আর আপনি লড়েছেনও। তখন বুঝেছেন আপনার ভিতরে এমন শক্তি আছে যেটা আপনি নিজেও চিনতেন না। এই শক্তিটাই হলো ঈশ্বরের উপহার, কারণ ভগবান কখনো কাউকে এমন পরীক্ষা দেন না যেটা সে পার করতে পারবে না। তিনি জানেন আপনি কতটা সহ্য করতে পারবেন,
আর সেই কারণেই যত বড় ঝড়ই আসুক শেষ পর্যন্ত আপনি আবার দাঁড়িয়ে যান। দর্শকবৃন্দ, একটা খুব বড় সত্য হলো, যারা জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় তারাই অনেক সময় সবচেয়ে বেশি শক্তিশালী হয়। কারণ তারা শিখে যায় কিভাবে অন্ধকারের মাঝেও বাঁচতে হয়, তারা শিখে যায় কিভাবে চোখের জল লুকিয়ে হাসতে হয়। আর এই শক্তিটা কোনো সাধারণ শক্তি নয়, এটা ভগবানের শক্তি। কারণ পৃথিবীর সব মানুষ একই কষ্ট পেয়েও একইভাবে বাঁচতে পারে না। কেউ ভেঙে যায়, আবার কেউ আগুনের মতো আরও শক্ত হয়ে ওঠে। আর যারা শক্ত হয়ে ওঠে তাদের পেছনে থাকে ঈশ্বরের অদৃশ্য আশীর্বাদ। মহাভারতের দ্রৌপদীর কথা ভাবুন। জীবনে তিনি যত অপমান আর কষ্ট সহ্য করেছেন সেটা কল্পনাও করা কঠিন, কিন্তু তিনি হাল ছাড়েননি, কারণ তার বিশ্বাস ছিল ভগবানের ওপর। আর সেই বিশ্বাসই শেষ পর্যন্ত তাকে রক্ষা করেছিল। এই গল্পগুলো শুধু ধর্মীয় কাহিনী নয়, এগুলো জীবনের শিক্ষা। এগুলো আমাদের শেখায় মানুষ যতবারই ভেঙে পড়ুক না কেন, যদি তার ভিতরে বিশ্বাস থাকে তাহলে সে আবার উঠে দাঁড়াতে পারে। দর্শকবৃন্দ, আপনি যদি আজ পর্যন্ত নিজের জীবনের সব কঠিন মুহূর্তের কথা মনে করেন, তাহলে বুঝবেন প্রতিবারই আপনি ভেবেছিলেন এবার আর পারব না, কিন্তু আপনি পেরেছেন। কেন? কারণ আপনার ভিতরে ভগবান এমন একটা আলো রেখে দিয়েছেন যেটা পুরোপুরি নিভে যেতে দেয় না। অনেক সময় আপনি নিজেই নিজের শক্তি বুঝতে পারেন না, কিন্তু ভগবান জানেন আপনি কতটা শক্তিশালী হতে পারেন। তাই তিনি আপনাকে বারবার এমন পরিস্থিতিতে ফেলেন যেখান থেকে উঠে দাঁড়িয়ে আপনি নিজের নতুন রূপকে চিনতে পারেন। আর একটা বিষয় খুব গভীরভাবে মনে রাখবেন, ভগবান যাদের ভালোবাসেন তাদের তিনি শুধু আরাম দেন না, শক্তিও দেন। কারণ তিনি চান তার ভক্তরা শুধু সুখে নয়, কষ্টের মাঝেও আলো হয়ে থাকুক। তাই যদি আজ আপনার জীবন কঠিন হয়, তাহলে নিজেকে অভিশপ্ত ভাববেন না। হয়তো ভগবান আপনাকে আরও বড় কিছুর জন্য তৈরি করছেন। হয়তো আজকের এই কষ্টই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আর সেই কারণেই আপনি বারবার ভেঙে পড়ার পরেও আবার উঠে দাঁড়াতে পারছেন। কারণ আপনার ভিতরে শুধু আপনার শক্তি নয়, ভগবানের শক্তিও কাজ করছে। দর্শকবৃন্দ, জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো বাইরে নয়, মানুষের ভিতরে চলে। বাইরে মানুষ যতই হাসুক, ভিতরে ভিতরে সে কতটা ভাঙা সেটা কেউ বুঝতে পারে না। অনেক মানুষ আছে যারা প্রতিদিন সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করে, কিন্তু রাতের অন্ধকারে একা হয়ে কান্না করে। তারা কাউকে কিছু বলতে পারে না, কারণ সবাই তাদের শক্ত মানুষ হিসেবেই দেখে। কিন্তু ভগবান সেই লুকিয়ে রাখা কান্নাগুলোও দেখেন। তিনি মানুষের মুখ নয়, হৃদয় দেখেন। আর এই কারণেই মানুষ যখন একদম ভিতর থেকে শেষ হয়ে যেতে বসে, তখনই ভগবান তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেন। আপনি হয়তো এমন একটা সময় পার করেছেন যখন মনে হচ্ছিল আপনার জীবনটা আর কোনোদিন ঠিক হবে না। হয়তো আপনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে নিজের ভবিষ্যৎ কল্পনাও করতে পারছিলেন না। কিন্তু তারপরেও দিন কেটেছে, সময় এগিয়েছে, আর ধীরে ধীরে আপনি আবার বাঁচতে শিখেছেন। এটা শুধু সময়ের কাজ নয়, এটা ভগবানের করুণা। কারণ সময় সবার জীবনে যায়, কিন্তু সবাই ভাঙার পর আবার দাঁড়াতে পারে না। যারা পারে তাদের ভিতরে একটা ঈশ্বরীয় শক্তি কাজ করে। দর্শকবৃন্দ, একটা খুব গভীর সত্য হলো, মানুষ যখন সব কিছু হারিয়ে ফেলে তখনই সে নিজের আসল পরিচয় খুঁজে পায়। সুখের সময় সবাই আত্মবিশ্বাসী থাকে, কিন্তু কষ্টের সময়ই বোঝা যায় কার ভিতরে কতটা শক্তি আছে। আপনি হয়তো আগে ছোট ছোট সমস্যাতেই ভেঙে পড়তেন, কিন্তু জীবনের বড় বড় ঝড় আপনাকে বদলে দিয়েছে। এখন আপনি আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি গভীর। কেন জানেন? কারণ কষ্ট মানুষকে এমন শিক্ষা দেয় যেটা পৃথিবীর কোনো বই দিতে পারে না। আর ভগবান অনেক সময় সেই শিক্ষার মাধ্যম হিসেবেই কষ্টকে ব্যবহার করেন। কারণ তিনি চান মানুষ শুধু বাইরের সাফল্যে নয়, ভিতরের শক্তিতেও বড় হোক। মহাভারতের অভিমন্যুর কথা ভাবুন। খুব অল্প বয়সে সে এমন সাহস দেখিয়েছিল যেটা বড় বড় যোদ্ধারাও দেখাতে পারেনি। কারণ তার ভিতরে ছিল বিশ্বাস আর কর্তব্যবোধ। জীবনের যুদ্ধও ঠিক তেমনই। অনেক সময় আপনি একা পড়ে যান, চারপাশে কেউ থাকে না, তবুও আপনাকে লড়াই করতে হয়। আর সেই সময়েই ভগবানের শক্তি মানুষের ভিতরে জেগে ওঠে। দর্শকবৃন্দ, অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা কতটা শক্তিশালী। কারণ যতক্ষণ না জীবন আমাদের পরীক্ষা নেয়, ততক্ষণ আমরা নিজের ক্ষমতাকে চিনতে পারি না। আপনি হয়তো ভাবতেন আমি এটা সহ্য করতে পারবো না, কিন্তু যখন পরিস্থিতি এসেছে তখন আপনি সহ্য করেছেন। আপনি কেঁদেছেন কিন্তু হাল ছাড়েননি। আপনি ভেঙে পড়েছেন কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাননি। এর মানে কি? এর মানে হলো আপনার ভিতরে এখনও আলো আছে, আর সেই আলোই হলো ভগবানের আশীর্বাদ।
কারণ পৃথিবীর সব কিছু অন্ধকার হয়ে গেলেও ভগবান মানুষের ভিতরের আলোটা নিভে যেতে দেন না। রামায়ণে হনুমানজির একটা বিশেষ শিক্ষা আছে। তিনি নিজের শক্তির কথা ভুলে গিয়েছিলেন। পরে যখন তাকে তার শক্তির কথা মনে করিয়ে দেওয়া হলো, তখন তিনি অসম্ভব কাজও করে ফেললেন। এই ঘটনাটা শুধু ধর্মীয় কাহিনী নয়, এটা মানুষের জীবনের প্রতীক। অনেক সময় আমরা নিজেরাই ভুলে যাই আমরা কতটা শক্তিশালী, আর তখন ভগবান এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আমরা নিজের ভিতরের শক্তিটাকে আবার চিনতে পারি। দর্শকবৃন্দ, আপনি যদি খেয়াল করেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো এসেছে সবচেয়ে বড় কষ্টের পরেই, কারণ কষ্ট মানুষকে বদলে দেয়। যে মানুষটা আগে খুব সরল ছিল সে অভিজ্ঞ হয়। যে মানুষটা আগে সবার উপর নির্ভর করত সে নিজের পায়ে দাঁড়াতে শেখে। যে মানুষটা আগে ছোট ছোট ব্যাপারে ভেঙে পড়ত সে পাহাড়ের মতো শক্ত হয়ে যায়। আর এই পরিবর্তনের পিছনেও থাকে ভগবানের পরিকল্পনা, কারণ তিনি চান না তার ভক্তরা দুর্বল হয়ে থাকুক। তিনি চান তারা এমন শক্তিশালী হোক যাতে ভবিষ্যতের কোনো ঝড়ই তাদের পুরোপুরি ভাঙতে না পারে। দর্শকবৃন্দ, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভগবান যখন কাউকে বারবার ভাঙার পরেও দাঁড় করান, তখন তার একটা কারণ থাকে, কারণ সেই মানুষটার জীবনে এখনও মূল্য আছে। হয়তো আজ আপনি নিজের জীবনকে অর্থহীন মনে করছেন, কিন্তু ভগবান জানেন একদিন আপনার অভিজ্ঞতা অন্য কারো জীবন বাঁচাবে। আপনি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন সেটা হয়তো একদিন অন্য কাউকে শক্তি দেবে, কারণ যে মানুষ নিজে অন্ধকার দেখেছে সেই অন্যকে আলো দেখাতে পারে। আর এই কারণেই অনেক সময় ভগবান সবচেয়ে শক্ত মানুষগুলোকে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, কারণ তিনি জানেন তারা ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াবে। দর্শকবৃন্দ, কখনো খেয়াল করেছেন কিছু মানুষ জীবনের এত কষ্টের পরেও অন্যদের সাহায্য করে? তারা নিজেরা ভাঙা তবুও অন্যকে হাসায়, কারণ কষ্ট তাদের হৃদয়কে কঠিন করেনি, বরং আরও গভীর করেছে। আর এই গভীরতাই হল ঈশ্বরের স্পর্শ, কারণ সত্যিকারের শক্তি মানে শুধু নিজের জন্য বাঁচা নয়, অন্যকেও বাঁচতে সাহায্য করা। আপনি যদি আজও এত কষ্টের পরেও অন্যের ভালোর কথা ভাবতে পারেন, তাহলে বুঝবেন ভগবান আপনার হৃদয়ে এখনও আলো রেখে দিয়েছেন। দর্শকবৃন্দ, জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। তখন মনে হয় আমি আর কোনোদিন সুখী হতে পারবো না। কিন্তু ভগবান ঠিক সেই সময়ই ধীরে ধীরে মানুষের ভিতরে নতুন আশা জাগিয়ে তোলেন। হয়তো প্রথমে খুব ছোট একটা পরিবর্তন আসে, হয়তো অনেক দিন পরে আপনি আবার হাসলেন, হয়তো অনেক দিন পরে কোনো একটা জিনিস দেখে ভালো লাগলো, হয়তো অনেক দিন পরে আপনি আবার ভবিষ্যতের কথা ভাবলেন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে নতুন জীবনের শুরু। আর এই নতুন শুরুটাই ভগবানের অলৌকিক আশীর্বাদ, কারণ তিনি জানেন মানুষকে একদিনে বদলানো যায় না, তাই তিনি ধীরে ধীরে মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। দর্শকবৃন্দ, একটা খুব গভীর সত্য হলো, যারা ভগবানের ওপর ভরসা রাখে তারা কখনো পুরোপুরি একা হয় না, কারণ পৃথিবীর সবাই চলে গেলেও ভগবান তাদের সাথে থাকেন। আর এই অনুভূতিটাই মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি হয়তো এমন রাত পার করেছেন যখন মনে হয়েছে কেউ আপনাকে বোঝে না, কিন্তু সেই রাতেও আপনি বেঁচেছিলেন, কারণ ভিতরে ভিতরে একটা শক্তি আপনাকে ধরে রেখেছিল। সেই শক্তিটাই হলো ভগবানের হাত। অনেক সময় মানুষ সেটা বুঝতে পারে না, কিন্তু পরে পিছনে তাকিয়ে বুঝতে পারে আমি আসলে একা ছিলাম না। দর্শকবৃন্দ, মনে রাখবেন, ভগবান কখনোই চান না তার ভক্তরা নিজেদের দুর্বল ভাবুক। তিনি চান মানুষ বুঝুক তার ভিতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। তাই তিনি অনেক সময় মানুষকে এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে তাকে নিজের ভিতরের যোদ্ধাটাকে খুঁজে বের করতে হয়। আর যখন সেই যোদ্ধা জেগে ওঠে, তখন মানুষ আর আগের মতো থাকে না। তখন সে শুধু বাঁচে না, সে অন্যদের জন্যেও অনুপ্রেরণা হয়ে ওঠে। মহাদেবের জীবন দেখুন, তিনি ধ্বংসের দেবতা হয়েও সবচেয়ে শান্ত, কারণ সত্যিকারের শক্তি কখনো অহংকার করে না। আর যে মানুষ কষ্টের মধ্যে দিয়ে গিয়ে ভিতরে শান্তি খুঁজে পায়, সে আসলে ঈশ্বরের খুব কাছাকাছি চলে যায়। দর্শকবৃন্দ, যদি আজ আপনার জীবন খুব কঠিন হয়, তাহলে একটা কথা কখনো ভুলবেন না, আপনি এখনও লড়াই করছেন মানে ভগবান এখনও আপনাকে ছেড়ে যাননি। কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের ভিতরে বারবার নতুন শক্তি জাগিয়ে তোলেন। আপনি হয়তো আজ ক্লান্ত, কিন্তু আপনি শেষ হয়ে যাননি। আপনি হয়তো আজ কাঁদছেন, কিন্তু আপনার গল্প এখানেই শেষ নয়, কারণ ভগবান এখনও আপনার জীবনে কাজ করছেন। আর যেদিন আপনি পিছনে ফিরে তাকাবেন, সেদিন বুঝবেন আজকের এই কষ্টই আপনাকে সেই মানুষ বানিয়েছে যেটা হওয়ার জন্য ভগবান আপনাকে তৈরি করছিলেন। তাই কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না, কারণ আপনি যতবার ভেঙে পড়েছেন ততবার আবার উঠে দাঁড়িয়েছেন। আর এই বারবার উঠে দাঁড়ানোর ক্ষমতাই প্রমাণ করে
ভগবান এখনও আপনার সাথে আছেন। পঞ্চম অলৌকিক লক্ষণ হল বারবার জীবনে অদৃশ্য ইশারা বা সংকেত পাওয়া, যা আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনে। দর্শকবৃন্দ, ভগবান সবসময় মানুষের সাথে সরাসরি কথা বলেন না। তিনি আকাশ ফাটিয়ে সামনে আসেন না, কিন্তু তিনি সংকেত দেন। তিনি মানুষের জীবন, পরিস্থিতি, অনুভূতি, স্বপ্ন, এমনকি ছোট ছোট ঘটনাগুলোর মাধ্যমেও পথ দেখান। আর যে মানুষ অন্তর থেকে বিশ্বাস করতে শেখে, সে এই সংকেতগুলো ধীরে ধীরে বুঝতে শুরু করে। অনেক সময় আপনি হয়তো এমন একটা কাজ করতে যাচ্ছিলেন যেটা আপনার জীবনের জন্য ক্ষতিকর হতে পারত, কিন্তু শেষ মুহূর্তে কোনো না কোনো বাধা এসে দাঁড়ালো। আপনি তখন রাগ করলেন, কষ্ট পেলেন, ভাবলেন কেন আমার সাথে এমন হচ্ছে, কিন্তু পরে বুঝলেন সেটাই ছিল আপনার জন্য ভালো, কারণ ভগবান আপনাকে ভুল পথে যেতে দিতে চাননি। এই ধরনের ঘটনাগুলোই হলো ঈশ্বরের সংকেত। তিনি সবসময় চিৎকার করে বলেন না, এটা করো না, বরং এমন পরিস্থিতি তৈরি করেন যাতে মানুষ নিজেই থেমে যায়। দর্শকবৃন্দ, জীবনে কি কখনো এমন হয়েছে আপনি কোনো একটা জিনিস নিয়ে বারবার একই ইশারা পাচ্ছেন? হয়তো বারবার একই কথা বিভিন্ন মানুষের মুখে শুনছেন। হয়তো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভিতর থেকে অদ্ভুত অস্বস্তি হচ্ছে। হয়তো কোনো জায়গায় যেতে মন টানছে না, অথচ কোনো কারণও নেই। আবার কোনো অচেনা জায়গা বা মানুষের প্রতি হঠাৎ অদ্ভুত শান্তি অনুভব করছেন। এগুলো সবসময় কাকতালীয় নয়। অনেক সময় ভগবান মানুষের অন্তরের মাধ্যমেই সংকেত দেন, কারণ মানুষের আত্মা অনেক কিছু আগেই অনুভব করতে পারে যেটা চোখে দেখা যায় না। সনাতন ধর্মে অন্তর্দৃষ্টি বা ইনার ইনটিউশনকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ বিশ্বাস করা হয় মানুষের আত্মা যখন পবিত্র থাকে তখন সে ভগবানের ইশারা সহজে বুঝতে পারে। মহাভারতে শ্রীকৃষ্ণ বারবার নানা সংকেতের মাধ্যমে পাণ্ডবদের সতর্ক করেছিলেন। তিনি সবকিছু সরাসরি বলেননি, কিন্তু পরিস্থিতি, কথা আর ঘটনাগুলোর মাধ্যমে পথ দেখিয়েছিলেন, কারণ ভগবানের কাজ করার নিজস্ব উপায় আছে। তিনি চান মানুষ শুধু চোখ দিয়ে নয়, হৃদয়ে দিয়েও বুঝতে শিখুক। দর্শকবৃন্দ, আজকের পৃথিবীতে মানুষ এত বেশি বাইরের শব্দে ডুবে গেছে যে ভিতরের সেই ঈশ্বরীয় কণ্ঠস্বর শুনতেই পায় না। সবাই শুধু দ্রুত সিদ্ধান্ত নিতে চায়, নিজের ইচ্ছাকে সত্যি করতে চায়। কিন্তু কখনো কখনো ভগবান মানুষের পরিকল্পনা ভেঙে দেন, কারণ তিনি জানেন সামনে বিপদ আছে। আপনি হয়তো খুব চেয়েছিলেন একটা সম্পর্ক টিকে থাকুক, কিন্তু সেটা ভেঙে গেল। তখন মনে হলো সব শেষ, কিন্তু কয়েক বছর পরে বুঝলেন সেই সম্পর্কটা থাকলে আপনি মানসিকভাবে ধ্বংস হয়ে যেতেন। তখন বুঝলেন ভগবান তখনই আপনাকে বাঁচিয়েছিলেন। আপনি হয়তো একটা কাজ খুব পেতে চেয়েছিলেন কিন্তু পাননি। পরে বুঝলেন সেটা পেলে আপনার জীবন আরও খারাপ হতো। এই ঘটনাগুলোই দেখায় ভগবানের না বলাটাও অনেক সময় আশীর্বাদ, কারণ তিনি সবসময় পুরো ছবিটা দেখতে পান, আমরা পারি না। দর্শকবৃন্দ, ভগবানের সংকেত সবসময় বড় বড় অলৌকিক ঘটনার মাধ্যমে আসে না। অনেক সময় খুব ছোট ছোট ঘটনাতেই তিনি পথ দেখান। হয়তো কোনোদিন আপনি খুব ভেঙে পড়েছিলেন, আর হঠাৎ করেই কোনো ভজন শুনে আপনার চোখে জল চলে এলো। মনে হলো ভগবান যেন আপনাকে কিছু বলতে চাইছেন। অথবা আপনি কোনো শ্লোক পড়লেন আর মনে হলো সেই কথাগুলো যেন আপনার বর্তমান পরিস্থিতির জন্যেই লেখা। এই অনুভূতিগুলো খুব গভীর, কারণ ভগবান অনেক সময় মানুষের হৃদয়ে এমনভাবে কথা বলেন যেটা ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। রামায়ণে শ্রীরামচন্দ্র বনবাসে যাওয়ার আগে অসংখ্য সংকেত এসেছিল, কিন্তু তখন সবাই সেই সংকেতের গভীরতা বুঝতে পারেনি। জীবনের ক্ষেত্রেও ঠিক তাই হয়। ভগবান অনেক সময় আগে থেকেই ইশারা দেন, কিন্তু আমরা সেটা গুরুত্ব দিই না। পরে যখন ঘটনা ঘটে যায় তখন বুঝতে পারি, হ্যাঁ, আমি আগে থেকেই কিছু একটা অনুভব করছিলাম। মহাভারতে ধৃতরাষ্ট্রের জীবনের দিকে তাকান। তিনি বারবার সংকেত পেয়েছিলেন যে অন্যায়ের পথ শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনবে। বিদুর তাকে সতর্ক করেছিলেন, ভীষ্ম সতর্ক করেছিলেন, এমনকি পরিস্থিতিও তাকে ইশারা দিয়েছিল। কিন্তু তিনি নিজের মোহ আর অহংকারের কারণে সেই সংকেতগুলো বুঝতে চাননি, আর শেষ পর্যন্ত তার পুরো বংশ ধ্বংস হয়ে গেল। এই ঘটনাটা আমাদের শেখায় ভগবান সবসময় আগে থেকেই ইশারা দেন, কিন্তু মানুষ যদি অহংকারে অন্ধ হয়ে যায় তাহলে সেই ইশারাগুলো উপেক্ষা করে
আর তার ফলও ভোগ করতে হয়। দর্শকবৃন্দ, আবার অন্যদিকে অর্জুনের কথা ভাবুন। তিনি যখন বিভ্রান্ত হয়েছিলেন তখন তিনি নিজের অহংকার সরিয়ে শ্রীকৃষ্ণের কাছে জ্ঞান চেয়েছিলেন, আর সেই কারণেই তিনি সঠিক পথ খুঁজে পেয়েছিলেন। এখানেই পার্থক্য। যে মানুষ শেখার জন্য প্রস্তুত থাকে, ভগবান তাকে পথ দেখান। কিন্তু যে মানুষ শুধু নিজের ইচ্ছাকেই সত্য মনে করে, সে বারবার ভুল পথে যায়। তাই জীবনে যখনই কোনো সংকেত আসে, তখন একটু থেমে নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমি কি সত্যিই সঠিক পথে আছি? কারণ অনেক সময় মানুষের অন্তরই সত্যিটা আগে থেকে জানে। দর্শকবৃন্দ, ভগবানের সংকেতের আরেকটা বড় রূপ হল হঠাৎ করে জীবনের অগ্রাধিকার বদলে যাওয়া। হয়তো আগে আপনি শুধু টাকা, নাম আর বাইরের সাফল্যের পিছনে দৌড়াতেন, কিন্তু একসময় হঠাৎ বুঝতে পারলেন এগুলোই জীবনের সব নয়। আপনার ভিতরে শান্তির খোঁজ শুরু হলো, ভগবানের নাম নিতে ইচ্ছে করতে লাগলো, একা থাকলে আধ্যাত্মিক কথা ভাবতে ইচ্ছে হলো। এই পরিবর্তনগুলো খুব গভীর, কারণ ভগবান যখন কাউকে নিজের দিকে টেনে নেন, তখন মানুষের ভিতরের চাহিদাগুলোও বদলে যায়। সে শুধু বাইরের সুখে আর তৃপ্ত থাকতে পারে না, সে সত্যিকারের শান্তি খুঁজতে শুরু করে। আর এই শান্তির খোঁজই মানুষকে ধীরে ধীরে ভগবানের কাছাকাছি নিয়ে যায়। দর্শকবৃন্দ, কখনো কি এমন হয়েছে আপনি কোনো সমস্যার উত্তর খুঁজছিলেন আর হঠাৎ করেই এমন একটা কথা শুনলেন বা পড়লেন যেটা আপনার প্রশ্নের উত্তর হয়ে গেল? তখন মনে হয় এটা যেন আমার জন্যই ছিল। এই অনুভূতিটা খুবই বিশেষ, কারণ অনেক সময় ভগবান মানুষের প্রশ্নের উত্তর এমনভাবেই দেন। তিনি বইয়ের মাধ্যমে দেন, কোনো সাধুর কথার মাধ্যমে দেন, কোনো গানের মাধ্যমে দেন, এমনকি কোনো ছোট শিশুর মুখ দিয়েও দেন। কারণ ঈশ্বরের কাজ করার কোনো সীমাবদ্ধতা নেই, তিনি যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন। আর যখন সেই উত্তর হৃদয় গিয়ে লাগে, তখন মানুষ ভিতর থেকেই বুঝতে পারে এটা শুধু কাকতালীয় নয়। দর্শকবৃন্দ, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ভগবানের সংকেত কখনো ভয় বাড়ায় না, বরং ভিতরে শান্তি আনে। হয়তো সিদ্ধান্ত কঠিন, হয়তো পথ কঠিন, কিন্তু ভিতরে একটা পরিষ্কার অনুভূতি থাকে, মনে হয় হ্যাঁ, এটাই সঠিক। আর এই শান্তিটাই হলো ঈশ্বরের আশীর্বাদ। কারণ ভগবান মানুষকে বিভ্রান্ত করতে চান না, তিনি মানুষকে সত্যের দিকে নিয়ে যেতে চান। তাই যখনই কোনো সিদ্ধান্ত আপনাকে ভিতর থেকে শান্তি দেয়, ভালো মানুষ হতে সাহায্য করে, অন্যের ক্ষতি থেকে দূরে রাখে, তখন বুঝবেন সেই পথে ভগবানের আশীর্বাদ আছে। দর্শকবৃন্দ, জীবনের অনেক বড় বিপদ থেকেও মানুষ শুধু একটা ছোট্ট ইশারার কারণে বেঁচে যায়। কেউ হয়তো হঠাৎ করে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত নিল, আর পরে বুঝল সেখানে বিপদ ছিল। কেউ হয়তো একটা ফোন কল পেল, আর সেই ফোন কলটাই তার জীবন বদলে দিল। কেউ হয়তো একদম শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত বদলে ফেলল, আর তাতেই বড় ক্ষতি থেকে বেঁচে গেল। এই ঘটনাগুলো শুধু ভাগ্য নয়, এগুলো অনেক সময় ভগবানের অদৃশ্য সুরক্ষা। কারণ তিনি তার ভক্তদের সব সময় নজরে রাখেন। আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু তিনি জানেন কোন পথে গেলে আপনি হারিয়ে যাবেন, আর তাই তিনি সময় মতো আপনাকে থামিয়ে দেন। দর্শকবৃন্দ, একটা গভীর সত্য হলো ভগবান সবসময় মানুষের জীবনে আলো পাঠান, কিন্তু সেই আলো দেখার জন্য মানুষের চোখ খুলতে হয়। অনেক মানুষ শুধু কষ্টের দিকটাই দেখে, তারা ভাবে কেন আমার সাথে এমন হলো, কিন্তু তারা এটা দেখে না সেই কষ্টের মাঝেও কতবার তারা রক্ষা পেয়েছে, কতবার তারা নতুন সুযোগ পেয়েছে, কতবার তারা ভেঙে পড়ার পরেও আবার উঠে দাঁড়িয়েছে। আর এই প্রতিটা মুহূর্তই আসলে ভগবানের সংকেত যে আমি এখনও তোমার সাথে আছি। দর্শকবৃন্দ, কখনো কখনো ভগবান মানুষকে পুরোপুরি একা করে দেন, যাতে সে পৃথিবীর মায়া ছেড়ে তার দিকে ফিরে আসে। কারণ যতক্ষণ মানুষ শুধু বাইরের জিনিসে সুখ খোঁজে, ততক্ষণ সে সত্যিকারের শান্তি পায় না। কিন্তু যখন সব কিছু ভেঙে যায়, তখন মানুষ প্রথমবার সত্যিকারের ভগবানকে খুঁজতে শুরু করে। আর আশ্চর্যের বিষয় হলো, সেই সময় থেকেই তার ভিতরে পরিবর্তন আসতে শুরু করে। সে ধীরে ধীরে বুঝতে পারে পৃথিবীর সব সম্পর্ক, সব সম্পদ, সব সাফল্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ভগবানের আশ্রয় কখনো শেষ হবে না। এই উপলব্ধিটাই মানুষের জীবনের সবচেয়ে বড় জাগরণ। দর্শকবৃন্দ, যদি আপনার জীবনেও বারবার এমন কিছু ঘটে থাকে যেখানে আপনি অদৃশ্যভাবে পথ পেয়েছেন, ভিতর থেকে সতর্কতা অনুভব করেছেন, বা কঠিন সময়ে হঠাৎ করেই সঠিক দিক খুঁজে পেয়েছেন, তাহলে বুঝবেন ভগবান এখনও আপনার জীবনের হাল ধরে আছেন। তিনি আপনাকে ভুলে যাননি, তিনি এখনও আপনার প্রতিটি কান্না দেখছেন, প্রতিটি প্রার্থনা শুনছেন, আর ঠিক সময়ে তিনি আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবেন যেখানে আপনার থাকা উচিত। শুধু একটা জিনিস দরকার, আর সেটা হলো বিশ্বাস। কারণ বিশ্বাসী মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়,
বিশ্বাসী মানুষকে ভাঙার পরেও বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসী মানুষকে ভগবানের সংকেত বুঝতে শেখায়। তাই আজ থেকে জীবনের প্রতিটি ঘটনাকে শুধু কষ্ট হিসেবে দেখবেন না, কখনো কখনো থেমে ভাববেন, হয়তো এর মধ্যেও কোনো শিক্ষা আছে, কোনো ইশারা আছে। কারণ ভগবান কখনো অকারণে কিছু ঘটতে দেন না। প্রতিটি ঘটনার পিছনেই একটা উদ্দেশ্য থাকে, আর যেদিন আপনি সেই উদ্দেশ্য বুঝতে পারবেন, সেদিন আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। তখন আপনি আর শুধু সমস্যার দিকে তাকাবেন না, বরং সমস্যার মধ্যেও ভগবানের উপস্থিতি অনুভব করবেন। আর সেই অনুভূতিটাই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। কারণ যে মানুষ বুঝে গেছে ভগবান তার সাথে আছেন, তাকে পৃথিবীর কোনো অন্ধকারই পুরোপুরি হারাতে পারে না। তাই দর্শকবৃন্দ, জীবনে যত বড় ঝড়ই আসুক, কখনো আশা হারাবেন না। কারণ আপনি একা নন, ভগবান সব সময় তার ভক্তদের সাথে থাকেন। কখনো শান্তি হয়ে, কখনো শক্তি হয়ে, কখনো মানুষ হয়ে, কখনো সংকেত হয়ে। শুধু দরকার একটা বিশ্বাসী হৃদয়, যে হৃদয় অন্ধকারের মাঝেও বলতে পারে, হে ভগবান, আমি জানি তুমি আমার সাথে আছো। আর বিশ্বাস করুন, এই বিশ্বাসই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক শক্তি হয়ে উঠবে। যদি আজকের এই ভিডিওর কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব। আর ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সনাতন ধর্মের এমন আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন, আর মনে রাখুন, জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সূর্যোদয় আসে। জয় শ্রীকৃষ্ণ।